হ্যাঁ ভাই, লাইট জ্বালা। আছেন আপনারা? জি, আমরা কোথায় ছিলাম এতক্ষণ? আরে ঘুমাই গেছিলাম, উঠতে পারি নাই। আমরা 10টার সময় আমরা বাবু ডাক দিছি। ভাই আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, না না তুমি রাত্রে ঘুমান, আজকে ছুটি দেন, সমস্যা নেই। আরে জ্বালা ভাই। ক্লাস বান আছে না, হুম সবাই একসাথে ছুটি দিয়ে দেয়, চাইতে ছুটি হয়ে যায়। হুম। প্রতিদিন তো উঠে যাই আগে আগে, কিন্তু আজকে টেরে পেলাম না। না ব্যাপার না, প্রতিদিন একটু এটা সব ঝামেলা থাকবেই, আমারও থাকে। এই ক্লাস সবাই আসুক। হ্যাঁ আসুক। কোথায়? টেস্টে ফাইনেল সবাই আসুক তারপর। বিজনেস কার্ড বানাইছেন এই ভাই? অফিস থেকে ফোন দিছে, শুধু হ্যাঁ হ্যাঁ বলছে, কি বলছে কিছুই বুঝি নাই। তাও তো কিছু একটা বলছেন, এটাই যথেষ্ট। কি যেন একটু বলছে যে নেক্সট টাইম যদি লেট করে আসেন, কি যেন একটু বলছে, আর বুঝি নাই। অফিস কি জানে আমাদের মধ্যে থেকে ক্লাস? হ্যাঁ, অফিস কি জানে আমাদের 9টা থেকে ক্লাস? না অফিস জানে 10টা থেকেই, আমি এবার বলে বলে দিছি তো 10টাই। আচ্ছা, মানে এইটার দায়িত্বে যে আছে, মানে সে বেশি অ্যাক্টিভ আর কি। ওই সাঁওতালি না, হ্যাঁ হ্যাঁ। সে তো আইসা চুপ করে বসে থাকে, কোনো কথা বলে কথা হবে না, সে বোধহয় মিটিং এ জয়েন করে চলে যায়, হুম। আর কে কি কিছু জানে না কিছু। সে কথা বলে না, কালকে আপনার 40 মিনিট কথা বলছে। আপনাদের সাথেও বলবে, মানে পুরো ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্ব তো তার। 26টার মতো না জানি কতগুলো ব্যাচ আছে তো সব। ব্রাহ্মণবাড়িয়ার হ্যাঁ, আল্লাহ বলেন কি? 28টা হবে, 28টা।
এলজিবি সব করছি ব্রাহ্মণবাড়িতে শুরু হয়েছে অন্য জায়গা বাদ। না, ব্রাহ্মণবাড়িয়াতে আছে, তারপর আপনার অন্য জায়গায়ও আছে, সব জায়গায় আছে। তো আপনার ব্রাহ্মণবাড়িয়াতে গ্রাফিক ডিজাইন আর ডিজিটাল মার্কেটিং এই বেশি। হ্যাঁ এই দুইটা মিলে আপনার কি বলে 28টা ব্যাচ হবে। ওই যে একটা ইয়ে ছিল না হ্যাঁ, আপনার, আমি বলছিলাম না যে একটা গ্রাফিক ডিজাইন শুরু করছে হুম, ইলাস্ট্রেটর, হ্যাঁ। ওই ব্যাচে তো মাত্র কিছুদিন একজন স্টুডেন্ট থাকে, মানে আমার যে বড় ভাই উনি আর টিউটর এরাই দুজন ক্লাস করে। এত ব্যাচ এক জায়গায়, এই জন্য তো স্টুডেন্ট পায় না। পরে এক দুদিন দুদিন ক্লাস নেই, কারণ ওই টিউটরের মধ্যে সমস্যা ছিল, উনি দুদিন ক্লাস নিতে পারেনি। পরে গতকাল ক্লাস নিলে উনি আর এরা দুজন একসাথেই একজন ক্লাস। ও, এদিতে ভালো। প্রাইভেট টিউটর। হ্যাঁ, প্রাইভেট। গ্রাফিক ডিজাইনও প্রাইভেট ভাবে শিখায় আর কি। উনি কাজ করে ল্যাপটপে, ওনারটা দেখে উনি দেখে দেখছে। হ্যাঁ, এটা ঠিক যে এরকম এইভাবে করলে আপনার 2 ঘন্টা আর করতে পারে না, 1-1.5 ঘন্টায় কোনো রকমে করে। হুম। প্রশ্ন যদি লোক সংখ্যা বেশি থাকে তাহলে প্রশ্ন বিষয়ের যে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, এক একজন দেখা যায়, এক একজন এক একটা দেখা যায় জিনিস জিজ্ঞেস করে। আর যদি একজন থাকে তারপর কিছুদিন পরে বোরিং হয়ে যাবে, আর কিছু কাজই হবে না। হ্যাঁ, এটলিস্ট 5 জন তো লাগেই। একজন কি 2টা আইডি থেকে যোগদান করছে নাকি? হ্যাঁ, ওই আমি তারে নিয়ে আসলাম, রিলান ভাই ও আচ্ছা। কাজ দেখাইবে একটা, সেই জন্য আসতে বললাম বাইরে। ও আপনি কি এই ভাইয়ের কথাই বলছিলেন? হ্যাঁ, আপনাকে ব্রাহ্মণবাড়িয়া ও ভাই কি আমাদের শুনতে পাচ্ছেন? রুহুল আমিন ভাই, উনি সম্ভবত লাইনে নাই। রুলিন ভাই আছেন? হয়তো আসছে। হ্যাঁ জি জি শুনতে পাচ্ছি, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার বাসা কোথায়? আমার গ্রামের বাড়ি কসবা গোপীনাথপুর, থাকি হচ্ছে আপনার আমি থাকি ঢাকা, আর ফ্যামিলি থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরে। ও আপনি আপনি ঢাকায় থাকেন? জি জি ঢাকা জি। একটা ফোনে দিছে না? হ্যালো 13 মিনিট লেট। 13 মিনিট এজন্য তো ফোন দিছে। 10টা বাজে। বলছি রুহুল আমিন ভাই ঢাকায় কোন জায়গায় থাকেন? ঢাকা পাঁচলাখ। কি ভালো ঘুমাইছি, কিছু টের পাইনি। এখন কি ঢাকায় আছেন না বাড়িতে চলে আসছেন? না এখন ঢাকায় আছি, পরশু দিন আসলাম বন্ধের থেকে। কোনো জব আছে নাকি না এমনি গেছেন? হ্যাঁ ছোটখাটো জব করে সেখানে। আচ্ছা তাই ভাই উঠছে, কি উঠছে, সে উঠছে কোন সময়? তো আমাকে ডাক দেবে না? না, আমাদের 10 থেকে 1 ঘন্টা আগে ডাক দিবে, একটু গাইড দেয় আর আমাদের লোক সংখ্যা তো না। লোক দেখে চাই আছে, হ্যাঁ লোক সংখ্যা হয়ে গেছে। এই রুলেন ভাই আপনি কাজটা দেখান, কাজ শুরু করেন, আমি একটু আসি। আর তো কেউ নাই আসার। জুনায়েদ ভাই তো আসে না? জুনায়েদ ভাই আজকে আসবে না নাকি? আরে ভাই শুনেন, ওই যে সুইচ চলছে না, আলো হচ্ছে। ও জুনায়েদ ভাই আইসা পড়ছে, আর সমস্যা নেই। কালকে সমস্যা ছিল, ঠিক হচ্ছে, আজকে আবার
আচ্ছা আমাদের কি দেখানো হবে? বিজনেস কার্ডেই একটু আজকে মকআপটা দেখাই দেবেন, আর আপনি একটা ডিজাইন করে দেখান, তাইলে আর বিজনেস কার্ড আজকেই শেষ করে দেবো, বুঝছেন? ইলিস্ট্রেটর যেহেতু যাবো। আচ্ছা একটু এটা করতেছি, এটা শেষ করে 2 মিনিট। না, কালকে থেকে 12টা বাজে ঘুমাই দিতে। আর হ্যাঁ ঘুম না হলে চলে যায় না। বিদ্যুৎ ছিল না, ইন্টারনেটের প্রবলেম ছিল। কে আমি? হ্যাঁ, না, আজকে তো আমরা অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছি, ঢুকতে পারতেছিলাম না। আরে আমি ঢুকতেই পারি, মানে আমি আসতেই পারি না আর কি। আমি ঘুমাই গেছিলাম আজকে, এত ঘুমাইছি কেমন আল্লাহ জানে ভালো। প্রত্যেকদিন 9টার আগে উঠে যাই, কিন্তু 10টা ওভার হয়ে 13 মিনিট ওভার হয়ে গেছিল আজকে। অনেক স্বপ্ন ছিল। আমরা আরো ইয়াতে হোয়াটসঅ্যাপে ইয়া করতেছি কি হইলো নাকি। আমি নিজেও বুঝতেছি না এত কেমনে ঘুমাইলাম। তা আপনি মনে হয় স্বপ্ন দেখতেছিলেন। আরে ভাই, যখন 9টায় ট্রাফিক ছিল তখন তো জাস্ট 9টায় এটেন্ড হইছে না, আর এখন 10টায় ঘুম চাপতে ভালো। সেটাই তো, আগে তো 9টায় সেটাই কোনো সময় মিস হয় না, ঠিক টাইমে আসছি। আর এখন 1 হ্যাঁ, ঘন্টা পিছনে দিয়েও লেট। যাক, সমস্যা নাই, 1 দিন 2 দিন হইতেই পারে, স্বাভাবিক বিষয়। হ্যাঁ, এটা কোনো প্রবলেম না। হ্যাঁ, আজকে কেমন করেনি? মানুষ অফিসে লেট করে যায় না। হ্যাঁ, কিন্তু আমাকে যেন কি কি বলছে বুঝছেন, আমি তো কিছুই শুনিনি, শুধু হ্যাঁ 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 বলছি। রফিক ভাই আবার গেল কোথায়? আমাদের দেখবে মকআপ গুলা পাওয়ার জন্য কি স্পেসিফিক কোন ওয়েবসাইটের অ্যাড্রেস হ্যাঁ যেখানে আছে আপনি এখানে বিভিন্ন মতো পাবেন। হ্যাঁ পাবেন, ওই আজকে রুল আমিন দেখলে ভাই, হবে আপনাকে সব দেখাই দেবেন আজকে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। কি ডিজাইনের বিষয়টা মানে আমাদের যে টাইমের মধ্যে যদি মনে করেন যে ডিজাইন দিয়ে কি মকআপ দেখাতে পারবেন, তাহলে এটাই তো ভালো হয়, আমরা আবার রিপিট করে নিতে পারলাম, সাদ্দাক ভাই তো দেখাইলে আবার আপনার কাছ থেকে দেখতে পারলাম। হুম, তাহলে আমি একটা ডিজাইন দেখে জি জি, সেটাই ভালো হবে। আপনাদের তো কেউ আসছেন না, সবাই তো আছে এই মনে হয়। না, আরো অনেক আছে তো, 3-4 জন আছে মনে হয়। তো ওনারা কি আসবেন? রফিক ভাই গেল কি এবার? রফিক ভাই ম্যাচ ক্রিয়েটর, রফিক ভাই মনে হয় নেটওয়ার্কের সমস্যা পাচ্ছে। তাহলে একটু বেসিক আলোচনা করি। বিজনেস কার্ডের বেসিক দিয়ে আচ্ছা, ডিজাইনের যে ব্যাপারটা, ডিজাইন তো আমরা সবাই দেখছি, এখন ডিজাইন শুরু করলে সমস্যা নেই, মকআপের সমস্যা উপস্থিত থাকলে হইল। আচ্ছা আমি একটু বেসিক কিছু আপনার মানে জানেন কিনা বা নতুন দিকে বলছে কিনা ডিটেলস আমি কিছু বেসিক থেকে বলবো দেখবেন। একবারে ডিটেইলসই বলেন, সমস্যা নেই। আচ্ছা আবার বলে আমি জি ভাই, একবারে শুরু থেকে বলেন, সমস্যা নেই। বিজনেস কার্ডের যে আপনার কি 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 জন্য বিজনেস কার্ড আসলে লাগে, প্লাস হচ্ছে বিজনেস কার্ডের সাইজিং, প্লাস হচ্ছে ফন্ট সাইজিং, তারপর যে কোনগুলো কিভাবে অ্যারেঞ্জ হলে স্ট্যান্ডার্ড হয়, জি ভাই, জি জি। ওইগুলো আমি একটু বলি আমার স্ক্রিনশটটা।
আচ্ছা, এখন বিজনেস কার্ডের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সাইজ দেওয়ার সম্বন্ধে একটু বলি। সাইজ তো আপনারা জানেন কত? হ্যাঁ 3.5 by 2 3.5/2 বা 2/3.5 এটাই হয়। একটা হচ্ছে ল্যান্ডস্কেপ হইতে পারে, আবার পোর্ট্রেট হ্যাঁ হইতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনি যেভাবে দেখছেন সেভাবে না, আমরা ওইভাবে দেখছি আর কি। ওইভাবে হ্যালো, জি জি বলেন, শুনতেছি। বুঝলাম না ওইভাবে বলতে। মানে ওইটা তো আপনার খারাপ হবে না, আর ওইটা ছিল আপনার ওই ইয়া হবে আর কি। মানে যেটা বলে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ, হ্যাঁ এইটা একই সাইজ, আপনি জাস্ট দুইটা ঘুরেই দিলেন আর কি, জাস্ট উপরে হ্যাঁ, মানে দুই ধরনের বিজনেস থাকে তো। দুই ধরনের থাকে তো, জি মানে জি একটা ল্যান্ডস্কেপ একটা পোর্ট্রেট। জি, ভালোই হয়েছে, আমরা ওইটা দেখছি, এখন আজকে এটা দেখবো, ভালোই। দিতে হয়, ব্লেড দিতে হয়, তারপরে আপনার কি বলে সেটা সে কিভাবে দিতে হয় এগুলো তো জানেন না। আমি দেখেন অলরেডি নিয়ে রাখছি, কি দেখাতে হবে? আচ্ছা, ওই মোসাদ্দেক ভাই যখন ওই ক্লাসটি নিছিল, আমার মাইক্রোফোনের সমস্যা ছিল, আমি কিছু প্রশ্ন করতে পারি নাই। যদি কাইন্ডলি আপনি প্রশ্ন উত্তরগুলো দিতেন, আমি প্রশ্নগুলো করতাম আর কি। হ্যাঁ করেন বলেন। করেন, সমস্যা নাই। আর মোসাদ্দেক ভাই জানে হয়তো বা আমার মাইক্রোফোনে প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন এখন বলেন। আচ্ছা, ওই আমরা যে ওই সেফটি মার্জিন, ব্লেড, আর একটা কি বলে, এগুলো আমরা নিব কেন, একটু যদি কাইন্ডলি সংক্ষেপে বলতেন। মূলত আমাদের বিজনেস কার্ড যেটা, এটা হচ্ছে 3.5 জি মেইন সাইজ, যেটা প্রিন্ট হবে জি এবং জি প্রিন্টেড কাটিং হয়ে আমার কাছে একটা জিনিস আসবে। এই দেখেন এখানে এটা নিচে এখানে দেখেন দেখাচ্ছে, ওই দেখেন ওই হচ্ছে 2, এটা হচ্ছে 3 মেইন সাইজ, মানে মেইন সাইজ বলতে এটা আমার প্রিন্ট হবে। আমাদের এই জায়গাগুলো থাকতেই হবে। আচ্ছা, হ্যাঁ বলতেছি। এখন আমরা প্রিন্টে যখন একটা জিনিস যাই তখন কিন্তু এটা কাট হয়, মানে যেহেতু একটা বিজনেসের একটা সাইজ হিসেবে প্রিন্ট হয় না, অনেক বড়টা পেপার দেওয়ার পরে প্রিন্ট হওয়ার পর এটা কাটিং করা হয়। বিশেষ করে প্রিন্টের ক্ষেত্রে সব আইটেম এরকম। জি মানে হইতেই পারে যে ডিজাইন করার পরে কাটিং বেশি দিতে হয়, তখন কি হয় ডিজাইন যদি এক্সট্রা না থাকে তাহলে কি হয়, অন্য কোনো ডিজাইন কাঠের চলে আসে, অথবা ডিজাইনের বাইরে কিছু অংশ চলে আসে, অথবা জি মানে এরকম কিছু থাকে মানে আমাদের এক্সট্রা থাকে। তো এই জন্য এক্সট্রা একটা সেটের জন্য বেড ইউজ করা হয়। তখন যদি আমার প্রিন্টটা এদিক সেদিক নড়েও তো আমার ডিজাইনে থাকবে, আদার্স কিছু থাকবে না। ব্লেডের অতিরিক্ত জায়গাগুলোই কাটবে, বুঝছেন? মূল ডিজাইন করবেন। না, মূল ডিজাইন করবে না, তখন ওই ব্লেডটা যখন কাটা যাবে তখন আপনার ডিজাইন নষ্ট হবে না এবং কাটিং ক্ষেত্রে আদার্স কিছু থাকবে না, যেটা জি জি বুঝতে পারছি। সেটা বুঝছেন? হুম। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার সিকেরিয়া, কি বলে সিকেরিয়া যেটাকে বলা হয়, দেখাই আমি আমাদের বিজনেস করে সিকেরিয়া হচ্ছে এটা হোয়াইট 1.75 ইঞ্চি, হ্যাঁ এবার ঠিক আছে। এটা হচ্ছে আপনার 3.25। আমার সিকেরিয়ার জন্য। আচ্ছা, এটা তো আমরা আবার অ্যালাইন করে দেবো। অ্যালাইন করার জিনিসটা পারেন তো? জি 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 সরি, এখান থেকে এখানে যাবেন, যাওয়ার পরে সিলেকশন হিসেবে দিবেন ক্যানভাস। ক্যানভাস হচ্ছে আমার এই যে হোয়াইট যতটুকু দেখাচ্ছে এটা হচ্ছে ক্যানভাস না, জি জি এইটার উপর এটা অ্যালাইন হবে। এইভাবে দিলে এটা মাছ বাড়াবো, এই দেখেন টিকিট দিলে মানে ল্যান্ডস্কেপে এইভাবে মাছ বাড়ানো হবে সবসময়, ঠিক আছে? জি জি আরো একটা পদ্ধতি আছে। এখন কি করবেন, এখন আপনি এটার উপরে আবার গ্রিড লাইন নিতে পারেন। আচ্ছা, এখন আমরা ওই জায়গাটি কেন নিলাম? হ্যাঁ, আচ্ছা, এটা এখন বলি, এখন আমার এখানে হচ্ছে আমার এই যে সেট এরিয়াটা, এটা তো আমার মেইন কন্টেন্ট থাকবে।
কি আমার ডিজাইনের মেইন ফোকাস কন্টেন্ট টেক্সট গুলো যেগুলো থাকবে লোগো এইটার ভিতরে থাকবে। কখনো যদি কাটিং এর মধ্যে ভিতর অংশ চলে আসে, মানে ভিতর দিয়ে কাটিং হয়ে যায়, কাটিং এর এখান থেকে কাট হয়ে গেল, তখন যদি আমার ডিজাইনের মধ্যে এসে পড়ে, তখন কিন্তু ডিজাইনের কাটা মানে টেক্সট কাটা যেতে পারে বা অন্য সব যে ফোকাস গুলো যেতে পারে। এই জন্য আমরা এই স্টেপে দেখবো যে এর ভিতরে আমাদের টেক্সট এবং ফোকাস যে পয়েন্ট থাকবো, মানে ফোকাস ডিজাইনটা ওইটার ভিতরে থাকি। অর্থাৎ আমাদের ট্যাক্স গুলা যেগুলো আছে সবগুলা সেভ মার্জিনের ভিতরে রাখতে হবে। আর এই হ্যাঁ। আর শেপ গুলা যদি ব্লেডের কাছাকাছি যায় প্রবলেম নাই, কিন্তু ট্যাক্স গুলা সব ব্লেড পর্যন্ত যাবে, আমরা যে ডিজাইন করবো একদম ব্লেড পর্যন্ত শেপের উপর ডিপেন্ড করবে। জি জি একদম দিলে তো মানে হইব না আপনার। আমরা এখন যত শেপ নিয়ে কাজ করবো, তখন এটা ডিজাইনের মতো করে দেখাবো করি। করতে পারেন। জি 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 আচ্ছা দেখেন, আমি এখন এই কোনায় ধরে ঠিক, ফাঁকা করবেন একটু। হ্যাঁ ঠিক আছে। তো এরকম আপনারা রেজিস্ট্রেশন টুল দিয়ে আপনার শেপ কেটে কেটে বাঁকা মানে কিছু করতে পারেন, ঠিক আছে। জি জি আর একটা ফোন আসছে। জি জি ফোন রিসিভ করুন। বলেন। সেইটা কত কত নিছে আজকে অনেক আমরা এতদিন ওই ল্যান্ডস্কেপ দিচ্ছি, উনি পোর্ট্রেট ভাবে দেখাইতেছে আর কি। বিজনেস কার্ড নাকি দুই ভাবে করা যায়, খারাপ ভাবে হয় আবার ভাবে হয় আর কি। ওই একই সাইজ আপনি জাস্ট আগে আমরা হাইটে একটু দিছি, আপনি এখন হাইটে ওই ওয়েটের সাইজটা হাইটে দেবেন আর হাইটের সাইজটা ওয়েটে দেবেন, শেষ পোর্ট্রেট হয়ে যাবে। উনি থার্ড থার্ড গাইডলাইনটা কিভাবে নিছে? ওই আগের সেম নিয়মে। ও আচ্ছা আচ্ছা। নিয়ম সব একই, খালি খারার পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপের ব্যবধান। হ্যাঁ আগের নিয়ম বলতে একটা বক্স তাই না? তারপর না 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 ওইখান থেকে নিছে। আপনার ভিতরেরটা সেফ জোন যেটা, হ্যাঁ হ্যাঁ একবার ভিতরেরটা সেল হ্যাঁ সেফ জোন আপনি এটা হলো কি আপনার ওয়েট হলো কি আপনার 1.7 আর আপনার আর হলো কি হাইটে 3.25। 3.25 ওই যেটা আমরা 1 পয়েন্ট মানে 0.125 নিতে চাইছিলাম না, 125 নিতে চাইছিলাম না, মাইনাস করে রেক্টেঙ্গল। হ্যাঁ ওইটা নেওয়ার দরকার নেই। এখান থেকে আপনি সরাসরি 3.25 আর হলো গিয়া 1.75 ভিতরে সেফ জোন নিতে হলে, ঠিক আছে। তারপর আপনি শেপটা নিয়ে মাঝখানে অ্যালাইন করে দেবেন, দেন এটাকে আবার শেপটা আপনি রোলারটা টেনে নিয়ে এসে শেপটা বাদ দিয়ে দেবেন, শেষ, আপনার সেফ জোনটা হয়ে যাবে। জি জি লাইট কি আজকেও গেল আবার?
এখন হচ্ছে আমরা কারটা শেপ নেব। জি এখন আমরা একটা শেপ থেকে একটা মানে পয়েন্ট ডিলিট করবো, বুঝছেন? অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে হলে ক্যান টুলের মধ্যে একটা অপশন আছে যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টু। জি সিলেক্ট করবেন, করার পরে পয়েন্টে ক্লিক করবেন। এখন শর্টকাট আছে এই অ্যাঙ্কর পয়েন্টে কোন শর্টকাট কি আছে? শর্টকাট কি? না, এখানে কোনো শর্টকাট নাই, কিন্তু এলিস্টোরে শর্টকাট পাবেন, -0 দেওয়া হয়, এখানে কোনো শর্টকাট দেয় না। জি ধন্যবাদ। এটা সিলেক্ট করব, ফ্রি ট্রান্সফরমেশন করে আচ্ছা, আপনারা এতদিন ছবি ইউজ করেন না, যে ভিজিটিং কার্ডের ছবি ইউজ করবেন, সেটা এরকম কেউ হয়তো করেন নাই। না না কি ভাইয়া এটা হবে মানে নতুন কিছু শিখবো আর কি। আমি এটা একটা কপি করে নিলাম, কপি করে এটাকে লিখে নামাবো। আমি একটা জিনিস ইউজ করে আপনার ইউজ করেন না। এখন ছবি ক্ষেত্রে আপনার কোন কোন ছবি ডিজাইনের জন্য দেওয়া কোড বিজনেস কার্ড বলে বা যেগুলো ফ্রি ছবি, কোনো সমস্যা হবে না। plus.com এখানে আপনি পাবেন সবগুলো ফ্রি এবং ছবিগুলো মানে হাই কোয়ালিটি ছবি। মুস্তাক ভাই আমাদের অ্যাড্রেসটা দেখাইছে, আমরা ওইখান থেকে অনেক কিছু করছি। আচ্ছা, তুমি দেখেন না আর বিজনেস কার্ড কিছু বললাম যে ক্যাটাগরি হচ্ছে, যেমন বিজনেস কার্ড কর্পোরেট লেভেলের হয়, মানে প্রত্যেকটা সেক্টরে হয়। আপনার যখন করেন একটু রিয়েলিস্টিক, তখন ওই রিয়েলিস্টিক টাইপের থিঙ্কিং করতে দেবো যে রিয়েলিস্টিক কিরকম হইতে পারে, তখন ওইটার মতো করে আপনার ডিজাইনটা করতে হবে। আচ্ছা ভাই, আপনি এটা কিসের সার্চ দিলেন? মানে এটা গুগল ক্রোমের বাইরে নাকি কোন একটা কিছু? এটা দিচ্ছি আমি ফটোশপ থেকে, সিস্টেমের পর দেখাবো। আপাতত যেহেতু আপনার ফটো ডাউনলোড করতে পারবেন, তাই ওইখানে দেন। ওই যে জিনিসটা নতুন মনে হইতেছে, ঠিক আছে, একটু বলবেন শেষে। আচ্ছা, এটা নতুন, এটা সবাই ইউজ করে। টপ শুরু বিভিন্ন চলে আসছে, ছবিটা চলে আসছে। করে না, প্লেস করতে হলে এটাকে আপনার আগে অ্যাড করে নিতে হয়। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আপনি স্মার্ট অবজেক্ট যখন কোনো ফটোশপের ক্ষেত্রে যে শেপের উপর ছবি ইউজ করবেন, ওইটাকে আপনাকে মাস্ট বি স্মার্ট অবজেক্ট করে স্মার্ট অবজেক্ট। আর ছোট বড় করলে যাতে ছবির কোয়ালিটি নষ্ট না হয়। না, এখানে এই জন্য না, মূলত হচ্ছে এখানে আপনার চেঞ্জ করা যায়। আপনি যখন কাস্টমারকে করে দিবেন হচ্ছে নিজের মতো, এই জন্য আপনাকে ব্যবহার করতে হবে। এখন দেখেন আমি এখানে কিন্তু স্মার্ট অবজেক্ট, এই দিন এখন না, এরকম না, শেপ না বা ভেক্টর না,
না। দেখছেন এখানে ডাবল ক্লিক করেন, নতুন একটা আইডেন আইকন চলে আসছে। জি ঠিক জি জি। আছে, আচ্ছা এখন আমি একটা গ্রুপ করবো। এটা লিখে দিব আমি বলতে না এখানে একটু দাঁড়া, আমার ইমেলটা নিয়ে আসছি। সময় এটা আবার ডাউনলোড না করে আমি তো ক্লিক করে নিয়ে যাচ্ছি, এখান থেকে ডিলিট করে দিন আপনার এই যে ছবিটা। ঠিক আছে, হুম। মধ্যেই এই এখন আমি এখানে লিখে দেবো কি জানেন, ওকে। এখন সে যখন এখানে ছবি দিবে অটোমেটিকলি আপনার এভাবে চলে আসবে। আপনি এখন আমি দেবো এই দেখেন চলে আসে অবশ্যই। মানে ওইখানে কাজ করতেছেন আর ওইখানে এডিট হয়ে বসে বসে যাচ্ছে। এইটাই। এখন আপনার কাস্টমার যাতে সহজে ছবি রিপ্লেস করতে পারে, তো এইভাবে আপনাকে এই কাজ করতে হবে। জি জি। ঠিক আছে, তাই আমি এই রেক্টেঙ্গুলার একটা কালার নেই। আচ্ছা, ডিটেলস কালার তো দুটো সাইড জানেন, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড। জি জি জি। এখন ফ্রন্ট সাইজ একটা এবার কিন্তু লেয়ার সবকিছু ক্ষেত্রে মানে ইলাস্ট্রেটর লাগে, তো বিশেষ করে ফটোশপ তো ইম্পর্টেন্ট, মানে এই লেয়ারিং এর বিষয়টা। তো আপনার সবগুলো মানে ডিফাইন করে দেবেন, যেমন ডাবল ক্লিক হিয়ার ছবিটা চেঞ্জ করার জন্য। তো আমরা এই জন্য গ্রুপ করে দেবো। এটা হচ্ছে ইমেজ, আমি এটাকে ছবির ভিতরে দিয়ে দিলাম। জি জি। আর শেপটা হিসাবে আমি নিলাম, আর নতুন কোনো শেপ যদি নিতে চাই সেক্ষেত্রে এখন আমি তো আপনাকে দেখালাম যে কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করবে। এবং এই জিনিসটা দেখাইলাম। কিছু জানি না, বললেন ঠিক আছে, ভালো লাগতেছে কিনা। জি। আগের গুলোকে হাইড করে দিলাম। এখন লোগো, তো এখানে আমার ইয়ার থেকে লোগো ডিজাইন করার সময় কম, যদি কাস্টমার কাজ করেন কাস্টমার লোগো দিবে। তাহলে আপনি ওই লোগো ইলাস্ট্রেটর থেকে লোগো নিয়ে আসবেন নাকি? ইলাস্ট্রেটর কাজ হ্যাঁ, লোগো নিয়ে আসছে। প্রত্যেকটা জিনিস কিন্তু লেয়ার থাকবে। যেমন লোগোটা কোনটা, এটা হচ্ছে আমার লোগো।
লোগো নিলাম এবং এটাকে আমি গ্রুপ করে দিলাম। লোগো প্লেস ঠিক আছে। জি। এখন কিন্তু সে তার মতো করে লোগো চেঞ্জ করবে এবং লোগো চেঞ্জ করার ক্ষেত্রে দেখেন আরেকটা জিনিস করতে হবে, এটাকেও কিন্তু চেঞ্জেবল মানে চেঞ্জ করতে পারে। এই জন্য লোগোটাকে আপনার স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। Object। ঠিক আছে, এখন কিন্তু সে এখানে ডাবল ক্লিক করলে জায়গায় চলে আসবে, সেখানে তার লোগো ইচ্ছা আমাদের দিতে পারবে। কিরকম আরেকটা লোগো আমি হুম। ঠিক আছে। এখানে লোগো বসায় বা লোগো আইন যেভাবে দেয় দেখুন এখন চেঞ্জ হচ্ছে। যেগুলা এডিটেবল, এডিট করার সম্ভাবনা আছে সেগুলোকে আপনার স্মার্ট অবজেক্ট করে রাখতে হবে। হ্যাঁ মানে চেঞ্জেবল, এডিটেবল না চেঞ্জেবল, মানে সেটা চেঞ্জ হবে। জি জি জি, বুঝতে পারছি। স্মার্ট অবজেক্টের সুবিধা হচ্ছে কি আপনি অন্য জায়গায় চেঞ্জ করবেন, অটোমেটিকলি সেটা ডিজাইনের উপরে বসে চেঞ্জ হয়ে বসে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে মানে এখানে কিছু দিবেন, এখন দিয়ে সেভ করলেই ওখানে চেঞ্জ হবে। এটা অটোমেটিকলি ডিজাইনে বসে যাবে। হ্যাঁ হ্যাঁ। এইভাবে আপনার মকআপ গুলো হবে আর কি, জাস্ট সেভ করলেই মকআপে চলে যাবে। আমাদের মকা জি ভাই, এতক্ষণে বুঝতে পারছি মক্কাবের বিষয়টা। আর মকআপের সাথে যে কার্ডের এটা স্মার্ট অবজেক্ট করা থাকবে, কার্ড আপনি হ্যাঁ হ্যাঁ টাইপ অবশ্যই। করবেন, নোট এটা মকআপে বসে যাবে। এটা আমার লোগোটা, ঠিক আছে, আমি সেভ দিলাম। আমার নিচে কিন্তু এই তো চলে আসছে। ফাইন ফাইন, এই স্মার্ট অবজেক্টের ব্যাপারটা এখন ক্লিয়ার হয়েছে। ডিলিট করে দিলাম, আমার আগে তো থাক। এটা বুঝছেন কিভাবে চেঞ্জ করতে হবে, সেইভাবে কিন্তু আপনাকে এখানে আপনার লিখে দিতে হবে যে ডাবল ক্লিক, কারণ সে যদি ডাবল ক্লিক করার পরে যাবে, ডাবল ক্লিক ডাবল ক্লিক করবে, দেন লোগো চেঞ্জ করতে পারবে। লোগো প্লেস আমি বললাম কি লোগো প্লেস হেয়ার কোথায়, এখানে এখানে কি করবে, সে ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক করার পরে সে চলে যাবে এখানে, এখানে আমরা একটা লেয়ার অ্যাড করে দিব। শেষ। এখন তো এই জায়গায় প্লেস করবে, এই যে ব্ল্যাঙ্ক যে লেয়ারটা আছে না ওইখানে হাইড করে দিবে। ভাই আপনি কি বলে করতে পারেন, কিন্তু স্ট্যান্ডার্ড হয় না, ঠিক আছে। আচ্ছা আমি যে শেপগুলো নিয়ে কাজ করতেছি, আমি শেপগুলোকে একসাথে করি, কারণ সবকিছুই অ্যারেঞ্জ করে করতে হবে আর কি। সব মধ্যে গ্রুপ করে দিলাম শেপ, লোগো বা ইমেজ আপনি চাইলে এগুলো অ্যারেঞ্জ করতে পারেন, আলাদা আলাদা গ্রুপে রাখতে হবে। এবং ব্যাকগ্রাউন্ড কখনো লক গ্রুপ করে দিবেন ব্যাকগ্রাউন্ড। যেহেতু চেঞ্জ অনেক সময় আবার ব্যাকগ্রাউন্ড আপনার দেখায় এইভাবে থাকতে পারে, ডিলিট করে দেবে, এটা কিন্তু কিছু নাই। এখান থেকে আমাদের সলিড কালার অথবা গ্রেড যে কোনো নেব, আমরা সলিড কালার নিলাম, নেক্সট কি দিলাম, এবার এটা লিখে একটা প্লাস পয়েন্ট হচ্ছে
আপনার মানে সে মানে মানে কি বলে এই কালারটা চুজ করে দিতে পারে, এবং এটার ক্ষেত্রে আপনি যদি রেক্টেঙ্গুলার নেন, অনেক সময় রেক্টেঙ্গুলারটা একদম একুরেট হইতে নাও পারে, একদম বড় করে জুম করবেন তখন দেখবেন যে আরে একটু এদিক সেদিক আছে। তবে যখন নেবেন তখন এটা কোনো মানে ওইরকম ফাঁকা থাকার কোনো চান্স নেই, ফুল হয়ে আসবে অটোমেটিকলি। আশা করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার বিজনেসের, আমি এই শিটটা আমার এখানে এভাবে ভালো দেখাই নাকি এভাবে ভালো দেখাই? বলেন, আপনারা বলেন, এরকম ভালো দেখায় নাকি এটা ভালো ছিল এরকম ভালো দেখায়? না, এটা না, এটার সাথে যে কালো কালারটা ছিল তখন, হ্যাঁ এটা ঠিক আছে। অনেক ভালো ম্যাচ করছে। যদি আপনার ভালো লাগে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন কিন্তু কিছু কাজ নেই, আর একটা কাজ হচ্ছে, যদি কনসেপ্টে কি কি থাকে, হ্যাঁ, কি কি থাকে কোম্পানি নেম, বলতে পারবেন? কোম্পানি নেম, ফোন নাম্বার, মেইল নাম্বার, না, ফ্রন্ট সাইডে ফন্ট ফন্ট ফ্রন্ট সাইডে থাকে, লোগো থাকবে, মাস্ট অপশনাল হিসেবে আপনার যে জিনিসগুলো থাকবে, একটা হচ্ছে আপনার কিউআর কোড থাকতে পারে। এই কিউআর কোডের ব্যাপারটা একটু দেখান আমাকে। কিউআর কোডের কিভাবে কি করা যায়? আচ্ছা, যখন আপনারা ডিজাইন করবেন যে এরকম দামি ডিজাইন যে কিউআর কোডের কোনো ফিক্স নাই, এক্ষেত্রে আপনার ভেক্টর কিউআর কোড নেবেন এখান থেকে, ঠিক আছে? যতগুলো মানে কোনো কিউআর কোডে কোনো কি থাকবে এটা আপনারা দেখেন না, আপনারা just একটা দিবেন দেখানোর জন্য। সেখান থেকে এখানে থাউজেন্ড পারপোজ এবং যত আইকন দরকার সব এখান থেকে নেবেন। টাকাটা কিনে ছিল, আপনারা যারা কিনে নিতে চান এখান থেকে নিতে পারেন। কিউআর কোড কি সবসময় এভাবে ব্যবহৃত হইবে নাকি এটা মানে তৈরি করে দিতে হবে? এটা তো আপনার যদি এখানে তো কাস্টমার তবে দিতে চাই হবে, এটা তো কাস্টমার আপনার থেকে প্রিন্ট দিবে, তাই না? এই কিউআর কোডটা কাস্টমার যে ইনফরমেশন দিবে তাই থাকবে। আর যদি আপনার মার্কেট প্লেস, অন্য মার্কেট প্লেস যেরকম স্টক মার্কেটগুলো আছে, প্লাস হচ্ছে গ্রাফিক পেপার আছে, এই ক্ষেত্রে আপনার এইগুলো নিয়ে কাজ করবেন, কারণ সেটাগুলো নিয়ে চেঞ্জ করবে তার মতো করে। আচ্ছা আচ্ছা। আর আপনার কিউআর কোড বানাইতে চাইলে আপনার কিউআর কোড জেনারেটর, ঠিক আছে? এখন কতগুলো সাইট আছে, যেমন হচ্ছে কিউআর কোড জেনারেটর একটা সাইট আছে, না এটা মিস করি না, আমি এটা ইউজ করে আপনাকে বলি। এখানে একটু কাইন্ডলি জিনিস নামটা তো কিউআর কোড, প্রকৃত আসলে কিউআর কোডটা কি একটু এরকম ভাবে কোডিং গুলো একটা প্রোগ্রামিং এর মাধ্যমে ইনফরমেশনটা থাকে আর কি এখানে। যেগুলো দেখাচ্ছে ওগুলোর মধ্যে ইনফরমেশন গুলোকে মানে ইন্টারঅ্যাক্ট করে রাখে, ঠিক আছে? যখন আপনার কি বলে ডিক্লেয়ার টাইপ করা হয় তখন কিন্তু আপনার ওই যে কিউআর কোড স্ক্যানার দিয়ে স্ক্যান করা হয়, তখন এগুলো দেখা যাবে, আপনার দেখাবে। এখন যে আমার কথা হচ্ছে, আমার ইচ্ছা মতো যদি মনে হচ্ছে যে আমি আমার মতো করে একটা কিউআর কোড দেব, তখন ওই আপনার মতন এই ওয়েবসাইটে গিয়ে তৈরি করে সেভ করে কিভাবে দেব? এখানে কি আপনি ইচ্ছা মতো যাই লিখবেন তাই দিয়ে কিউআর কোড হবে। আচ্ছা, ওইটাকে কিভাবে আমি ওইখানে নেব? এখন আপনি সেভ দিবেন, সেভ হিসেবে আপনার এইপিএস এসবিজি তিনটি দুইটা করতে পারেন। আচ্ছা, ঠিক আছে? এবং মনে রাখবেন কিউআর কোডে অতিরিক্ত ট্যাক্স দিবেন না,
দিলে কি হবে, কিউআর কোড খুব হিজিবিজি হবে। দেখেন দেখেন, আমিও তো ট্যাক্স দিয়েছি, কত হিজিবিজি হচ্ছে, ঠিক আছে? তখন কিউআর কোড স্ক্যান নিয়ে ঝামেলা করবেন। আচ্ছা আচ্ছা আর কিছু অপশন আছে, যেমন এখানে দেখেন এই কিছু কিউআর কোড আছে, যে কিউআর কোড স্ক্যান করলে মোবাইলে কন্টাক্টিং চলে আসে, যেমন মনে করেন বিজনেস কার্ডে বেশিরভাগ এখানে ইউজ করা হয়। মানে এটাতে যে তথ্যগুলো আছে সবগুলো এটাতে অ্যাড হইতে পারে নাকি? হ্যাঁ, মনে করেন আপনার কিউআর কোড আছে, আপনার স্ক্যান করবেন, স্ক্যান করলেই দেখাবে তার নাম সবকিছু, কন্টাক্টে আপনার সেভ করতে বলবে, আপনি সেভ দিবেন, তার কন্টাক্ট কিন্তু সেভ হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে যা কিছু লিখে যে কিউআর কোডটা সেভ দিয়ে বিজনেস কার্ডে বসাবো, কিউআর কোড স্ক্যানার দিয়ে ধরলে ওই তথ্যগুলাই চলে আসবে। তো যদি এখন না চেক করতে পারেন কিউআর কোড স্ক্যানার থাকলে, আপনি এখানে কিছু লিখবেন, লিখে সেটা আপনার ধরবেন, যেগুলি আসছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এই একটা বিষয় করে মানে পুরোপুরি বুঝতে পারছি, মানে বোঝার বাকি ছিল। সমস্যা নাই, আপনারা আগ্রহ নিয়ে কাজ করতে থাকেন, অনেক কিছু বুঝবেন, অনেক কিছু পাবেন। আমি একটা কিউআর কোড নেবো, কোনটা নেবো বুঝতেছি না। এখানে তো কিউআর কোড আপনার যেটা ভালো লাগে, পছন্দ লাগে এবার নিতে পারেন। যেমন ফটোশপে যখন যাবেন, এখান থেকে ডাউনলোড করছেন তো কোনো আইকন, আমরা তো এসভিজি ডাউনলোড করছি, এসভিজি। আচ্ছা এসভিজি আপনার দুটোতে কাজ করে সম্ভবত, কিন্তু আপনার ফটোশপ হলে পিএইচডি ডাউনলোড করবেন, কারণ এখানে শেপটা দরকার আমাদের। পিএইচডি ফ্রি, ক্লিক করলাম, আমাদের ফটোশপ ওপেন হচ্ছে। এই সব এখন আমাদের ডিজাইনে নিয়ে যাবো। আসসালামু আলাইকুম আপু, ওই যে আপনার ভিডিও যে আপলোড করতে চাইছিলাম, এই যে GD7, এটার মধ্যে যে অন্য ফাইল আছে এগুলো আনিয়ে চলো, কারণ আমার ডিজাইনের বাইরে এটা কি GD7 না? এই দেখেন। আচ্ছা ভাই, এখানে তো অন্য ফাইল দেখা এই আছে। জায়গাতে যদি থাকতো প্রবলেমটা কি হতো? এটা তো ব্লেডের ভিতরে ছিল, আর হলো তো ব্লেডের বাইরেই কাটতো। আচ্ছা, আমাদের যে লটে যে নাম লেখা, যে আপনার NJ7 মোসাদ্দেক, হ্যাঁ বলছি আমাদের। তখন ছিল আপনার এইভাবে। জি জি আচ্ছা, এইটাই আমি কনফিউশনে ছিলাম, আমি তো তাহলে ভুল জায়গায় আপলোড করে দিয়েছি, আপনি এগুলো ডাউনলোড করে নিন। আমার এটা এত একবার কাটিং এরিয়ার সাথে লাগানো অবস্থা। হ্যাঁ, সেটা তো এখানে দুইটা নাম্বার লেখা না, একটা হচ্ছে NJ7 আর NJ6, তারপর লেখা হলো কি আপনার GD4 আর GD5। একবারে মানে মাসের ইয়ার মধ্যে চলে গেছে, তখন তো কাদের একবারে স্ট্যান্ডার্ড বা আমি তো যে GD6 এর মধ্যে দিয়ে দিছি, দেখেন আপনার এখানে জায়গা আছে, তারপর আপনি এটার সাথে লাগানো আর GD6 এর মধ্যে দিয়ে দিছি। এই জন্য যে মাপটা এটা কালকে না, ওই দিন আপলোড, ও মানে আপনারা তো যতই বলি না, কাটা ওই দিন হোক, আপলোড সেই করে দিছি মার্জিনের ভিতরেই সবগুলো আছে। হ্যাঁ, এখন কাটা পড়লো যদি বুলে কাটা যায়, কাটা ধরো ইচ্ছা করে দেবে না, তো এটা কি বুলের ক্ষেত্রে। হ্যাঁ, GD6 কার যাই না তো, কেউ আপলোড করে না এখানে। আচ্ছা আপু, এখানে যে আমি কনফিউশনে করছি কি, আপনার যে প্রথমে NJ লেখা, NG, তারপর 6 লেখা, তারপরে GD, তারপর 4 লেখা, আমি তো ভাবছি যে 6 ওইটাই NJ6, নারায়ণগঞ্জ 6 মনে করছি এটা। স্মার্ট অবজেক্ট করতে হবে। তখন আপনাকে স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। আচ্ছা, দেখে গ্রুপ করলাম, তাহলে আমি GD5 এর মধ্যে তাহলে আমার নারায়ণগঞ্জের আরেকটা আপলোড করে দিই। হ্যাঁ ঠিক আছে, আপনি এগুলো এখন ডাউনলোড করে নেন, একটা GD5, হ্যাঁ আমি 5 এর মধ্যে তাহলে আবার আপলোড দিয়ে দিই অন্যগুলা। ডাবল ক্লিক করবে। আচ্ছা স্যার, 5 এর গুলা মানে 5 এর গুলা 5 এর মধ্যে দিই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর এটা একটু কষ্ট করে ডাউনলোড করে নিয়ে নিন। এটা মত করে হ্যাঁ, আপনার আপলোড তো বেশি হবে না, আপনার 8.1 হয়ে গেছে আর কি। 18টা দিচ্ছি আপাতত। হ্যাঁ চারটা জিনিস দেখবেন, যে এখানে দেখেন আপনার মার্জিন গুলো চলে আসছে, আপনার মার্জিন গুলো ফোল্ডারে হ্যাঁ আছে, সিলেক্ট করে টান বানিয়ে করে রোলারের মধ্যে ছেড়ে দিবেন। এই যে 6 এ ঢুকলাম। মার্জিনগুলো আপনি কিছুক্ষণ আগে একবারে শর্টকাট কিতে আউট করে দিয়েছিলেন, এটা কিভাবে? হাইড করছিলাম, এটা চলে গেছে। দেখা দেব। হ্যাঁ, হাইড করলে যদি আমি হ্যাঁ হাইড করলাম, হাইড কন্ট্রোল কি দ্বারা হাইড করছেন? হ্যাঁ পেজ
কিন্তু এগুলোই যে এখন মানে ওই যে ডেট বাই হিসাব করা থাকে এখান থেকে কমপ্লিট লাস্টের গুলো আর কি ওইখানে শুধু আমি চারটা পাঁচ কোনো সেভিটি বলে দেয় যে আমি তাকে একটা অড লাগবে না না এরকম ডেট নাই ওই যে ওই দিনকে একটা শুধু গ্যাপ দিয়েছে শুক্রবার নেবো আর কি রুলার ওই পাশে এই 2 দিন আগে আপনার শুক্রবারে নেওয়ার কথা ছিল আর কি সেটা আমি একটু আর একটা কাজ করবো আচ্ছা সেটা আপনার আপনার তারিখটা বলবেন না আমি কোন দিন ওদের কাছে জিজ্ঞেস করলে পাবো কোন দিন ক্লাস নিলে হ্যাঁ এইখানে কোনটা 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 আচ্ছা কিউআর কোড ও হ্যাঁ একটা আছে হ্যাঁ একটা আছে আমি রঙিন করব আপনি এটা করতে পারেন ডেট নাই দাঁড়ান এটা আমি দেখলে আমার এটা ফাইলে যেটা আছে শেপ না এটা তো একটা রাস্তা তো আমাকে এখানে ডাবল ক্লিক করলে আচ্ছা ঠিক আছে দেখেন থেকে আমরা কালারটা করে দেবো কালার ওভারলে হিসেবে হোয়াইট করে দেবো হ্যাঁ হ্যাঁ এই যে এখন আর কি দিয়ে ক্লাস করছে আর কি আচ্ছা এখানে চলে আসছে এখন এটা আমি দুইটা রিয়াক্ট করবো আচ্ছা আচ্ছা অ্যালাইনমেন্ট ঠিক করবো আছে তো অ্যালাইনমেন্ট ক্ষেত্রে আমি ক্যানভাস দিয়ে রাখছিলাম কিন্তু এখন তো ক্যানভাস না এটা শুধু এই দুইটার মধ্যে হবে এই জন্য এটা সিলেকশনে চলে যাবে আচ্ছা এটা হচ্ছে ফুল ফন্ট এখন আমি এখানে যেই হচ্ছে মূলত ইমেজ কিউআর কোড শেপ এবং ব্যাকগ্রাউন্ড সবগুলোকে সেট করবো করে দেন আবার গ্রুপ করবো আমরা এটা ফ্রন্ট বিজনেস কার্ড ফ্রন্ট হ্যাঁ আমাকে গ্রুপ করতে এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ব্যাক সাইড আমার কন্টেন্ট হাইড করে দিলাম আমাদের যদি প্রয়োজন হয় দেন আমি আনবো এখন কোনো ব্যাকগ্রাউন্ড নেই তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম না আমাকে এখন অনেক কিছু পাবেন এখানে আমার ব্যাকগ্রাউন্ড আপনি তো ভিডিও দেখেছেন কিন্তু আমাদের ক্লাসে সব কিভাবে দেখেন গ্রুপ করে দেখেন হয় না অবশ্য আমরা এটা ইয়ে করে নিলাম ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম ঠিক আছে তারপর হচ্ছে আমাদের মেন ডিজাইন সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে শেপগুলো ইউজ করছিলাম এই শেপগুলো আমি কিছু এখানে আনবো কারণ আমার ডিজাইন জন্য ওই শেপগুলো পুরোটা নিয়ে যেতে হবে আমি যখন ক্লিক করে টানলে ড্রাগ করতেছি দেখেন কপি হিসেবে দেখাচ্ছে কপি হিসেবে আসছে ওই রুমের মানুষ গেছে কি একদিনের লেগে আইসি গেছে আমার কম্পিউটারে আর যেটা নিমে ছিল এটা আসে নাই আমি এটা হচ্ছে আমার ডিজাইনের সাথে নিজের কিভাবে ভালোভাবে বলবো কারেন্ট তো গেল ওয়াইফাই গেল কপি করে নিলাম কপি করে
কিন্তু দেখে না বেশি কিন্তু চলে গেছে কিন্তু পর ঠিক করে দিতে হবে বেশি খাওয়া যাবে না জি জি এখন কারণ কি এখন লোগো থাকতে পারে সে না থাকলে চলবে কিন্তু যেগুলো মাছ থাকতে বলছে নাম ডেডিকেশন ঠিক আছে হুম হ্যাঁ আচ্ছা এক্ষেত্রে দেখেন আমি এই জিনিসটা আমি একটু করছি ডিলিট করে গেছে কিন্তু নাম দিয়ে আমরা ঠিক করে দিতে হবে মানে হ্যালো ডিরেকশন বলতে কি কল দিছিলি কি তো খবর এই আসি কি সাইড হ্যাঁ এখানে এক্সট্রা একটা কন্ডিশন দিয়েছে আমরা ডিলিট করে এটা কোনো দরকার নেই এটা হ্যাঁ ভিতরে ক্লিক ডিরেকশন করতে মানে ক্লিক করে কি আছে এটা সমান্তরাল আছে এবং এখানে টানগুলা সমান্তরাল এই ক্ষেত্রে আমরা কি করবো দুইটা অ্যাঙ্গেল বানাই সেটা সিলেক্ট করব এটা সিলেক্ট করে নিচে দিকে তাহলে এটা বাঁকা করা হবে না বুঝেছে না এই ক্ষেত্রে কিন্তু সমান্তরাল না দেখেন এটা সমান্তরাল হলেও এটা কিন্তু সমান্তরাল না না দেখ অন্য কিছু নাই সমান ভাবে ইয়া হয় এগুলো ধরে ফেললে তো হবে না না কি কইলা কইতে দিয়া দেখ কি কয় হ্যাঁ আমি কম্পিউটার শুরু করে দিচ্ছি ব্যাংকে এসছে বিজনেসের ফন্ট সাইজ এই নাম হবে 10 থেকে 12 মধ্যে মায়ের তো তোর আব্বার ডাক্তার দেখানোর লেগে অন্টা আসিতেছে আবার কোরবানির লেগিয়া আমি কইছি দেখো কোরবানি না দিলে হয় কিনা এই বছর বেশিরভাগ সময় লেটো ফন্ট ব্যবহার করে লেটো আরেকটা কি জানি ক্লাসিক হ্যাঁ এই লেগে কইছি যে কোরবানি দেওয়া লাগবে না হলে তোর কথা কইছি যে ওই 2000 টাকা নিয়ে ডাক্তার দেখতে দাও আবার 3 মিনিট পরে আচ্ছা ভাই আপনার সাউন্ডটা একটু প্রবলেম মনে হয় মানে ফ্যানের আওয়াজ নাকি অন্য কোনো আওয়াজ ক্লিয়ার আসে না তো ঠিক আছে মাল লাগে কই এবার দিয়ে দে মানে সাউন্ডটা একটু কম কম আসে আর কি এই ক্লাস লইতে আছি হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ এখন একটু মানে আচ্ছা আমি এখন এটা একটা কপি করে নিচ্ছি যে ডেডিকেশনে দেব জি 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 হ্যাঁ হ্যাঁ করেন ফাউন্ডার উঠছি 10টার সময় এন্ড এর ক্ষেত্রে এখানে আপনারা এম্পারসেন্ট এক্স করতে পারেন না হুম কল টল দিতে 9:30 বাজে উঠতে পারি না 10টা বাজে আজ উঠতে গেছি লেট করে আচ্ছা এখন আমি বলি নাম তো হচ্ছে 10 থেকে 12 জি ঠিক আছে তা থাক ডেজিগনেশন হবে 6 থেকে 7 এবং এটা ফন্ট সিলেক্ট ক্ষেত্রে বোল্ড হবে না তখন এটা হবে লাইট হতে পারে বা রেগুলার হতে পারে ঠিক আছে জি জি স্পেসিং একটু মিলে দেবেন যে কত কাছাকাছি থাকলে জিনিসটা মানে বেশি দূরে মনে হবে না আবার বেশি একদম কাছাকাছি লাগানো মনে হবে এটা তো মনে হয় যে না লাইট ঠিক আছে একটা সমস্যা আজকে রেগুলার অথবা
যে ফন্টটা বিভিন্ন ফন্টের ক্ষেত্রে আলাদা, তো আপনারা চেঞ্জ করে দেখবেন। নিচের গুলা তো ক্যাপিটাল ব্যবহার করলেন। আজকে কি সবার নেটওয়ার্কের প্রবলেম নাকি? মানে কথাগুলো একদম বেজে বেজে আসতেছে, বুঝি না স্পষ্ট। আমার কথা শুনেন না? আসে কিন্তু আপনার কেমন জানি কেটে কেটে আসে আর কি, গ্যার গ্যার করে। কি বলেন, সবাই কি শুনতে পান না? এগুলো কিরকম? পাই কিন্তু কম হ্যাঁ কম। শুনতে পাচ্ছি। আপনার ওই যে ভাই যে বললো কথাটা অস্পষ্ট আর কি, আপনার মনে হচ্ছে আর একটা সাউন্ড আসতেছে আপনার কথার সাথে। হচ্ছে না, পাশে একটু কথা বলছিল তো, এই জন্য। এমনি কথা ঠিকই আছে। আচ্ছা ভাইয়া, নামের নিচে যে ডেজিগনেশন নিজের লেখাটা সেটা কি ক্যাপিটাল লেটার হবে নাকি স্মল লেটারও হইতে পারে? আপনার যে কোনো ইচ্ছা, আপনাকে সমস্যা নাই, ওইটা দিতে পারেন। আপনি শুন। এবং কখনো কিন্তু আমি কিন্তু আপনাদের শুনেন, ক্যাপিটাল দেখানোর জন্য আমি এখানে ক্লিক করছি, আপনারা এইভাবে কাজ করবেন না। ক্যাপিটাল করার জন্য ক্যাপিটাল লিখবেন, এই টাইপে যাবেন, টাইপে যাওয়ার পরে এখানে আছে কিনা এখানে নাই, রেজিস্টার আছে। আপার কেস আর লোয়ার কেস এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা এখানে নাই মনে হয় আপার কেসটা। এখানে আপনার ওই যে ক্যারেক্টারের মধ্যে থেকে আর কি ওই চ্যানেল থেকেই বানাইতে হবে। এখানে কিন্তু এইভাবে না, কিন্তু এটা হচ্ছে লেখা ক্যাপিটাল করতে হবে। হ্যাঁ, লেখা নিলেই তো হয় আপনার। মানে এভাবে চেঞ্জ না করে আমরা লিখলে সুবিধা ভালো হুম হবে। হুম, আপনি শিফট প্রেস করে লিখে নেন তাইলে হয়। হ্যাঁ, যদি আমার মাইক্রোফোন প্রবলেম ছিল তো তাই ওই প্রশ্নগুলো আপনাকে করতে পারে নাই, যার কারণে মনে সমস্যা নাই। করতেছে। আচ্ছা, এখন আমাদের নাম চলে গেল, এখন হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো। কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো এখান থেকে নেবো আর কি। আমার তো লিখতে সময় লাগবে, সো আপনারা তো বুঝবেন যে কি করবে। এই জি সিরিয়ালটা, জি জি, কপি করে আমরা বুঝে নিছি। এই সিরিয়ালটা মেনটেন করতে পারেন, এটা হবে। হ্যাঁ, এবার এখন আমরা দেখেন না নাম্বার, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে ইমেল, এটা আচ্ছা, হচ্ছে এখানে একটু প্রশ্ন করি। আপনার ওই ফোনের এবং ইয়ার আইকন গুলা, এই আইকন গুলো কি সবসময় সাদা কালো হয়, কোনো সময় রঙিন হয় না? হ্যাঁ, হয় হয়, এটা হচ্ছে আপনার কার্ডের ডিজাইনের উপর। রঙিন হয় তো। ওই যে ফ্ল্যাট আইকন থেকে রঙিন নিতে পারবেন। জি। ও আচ্ছা আচ্ছা। আর যেটা আছে সেটাকে ইচ্ছে করলে আমরা কালার করতে পারবো না? ইলিস্ট্রেটরে করতে পারবেন, কিন্তু ফটোশপে এই ফ্ল্যাট আইকনগুলোকে কালার করার কোনো সুযোগ নেই। আছে তো, আপনার এখান ও থেকে পিএইচডি, হ্যাঁ পিএইচডি নিলে তো হ্যাঁ পিএইচডি নিলেই করা যাবে আর কি। হ্যাঁ, পিএইচডি নিয়ে কাজ করতে হবে যদি কালার দিতে চান। জি জি জি, আমি এখন ধন্যবাদ। এই নতুন একটা বিষয়। আইকনগুলো নিয়ে যায়। হ্যাঁ, আপনি দেখেন, আমি তো জিনিস বলি, এই যে সিরিয়াল এটা সবসময় এইরকম হতে পারে এবং একটু চেঞ্জ হইলে। আচ্ছা ভাই, আমাদের তো ইলাস্ট্রেটর থেকে হয় নাই, এখন তো আপনি ইলাস্ট্রেটর থেকে নিচ্ছেন, এটা কি ওইটার মতনই আমি আপনি দেখাবো আপনার, মুখ টুক দিয়ে মনে নিচ্ছেন করেন নাকি? যে আমি কিছু করতেছি না, আমি জাস্ট আইকনগুলো নিচ্ছি, আপনারা ইলিস্ট্রেটর দেখা দরকার নেই, ঠিক আছে? আইকনগুলো ফ্ল্যাট আইকনে আছে, ঠিক আছে। ওইখান থেকে একবারে নামাই নেবেন, নামাই নিলে তো সবগুলোই সবসময় ইউজ করতে পারবেন। আপনার দেখায় তাহলে একটা আইকন দেখায়, বাকিগুলো আমি তো বড় নাম্বার এখন কল আইকন কালেকশন আছে না, দেখে যায় খালি এখন কলকে সার্চ দিবেন, আপনার যেটা পছন্দ লাগে এগুলো নেবেন। এবং এখানে একটা বিষয় আমি একটু বলে নিই, কালার আইকন হচ্ছে দুই ধরনের, মানে আইকন দুই ধরনের, একটা হচ্ছে ফিল আইকন আর একটা লাইন আইকন। এটা দেখেন কালো, এটা হচ্ছে ফিল আইকন, এটা ফিলটা দেখেন কালো করা। কালার। এগুলো হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে লাইন আইকন, এটা হচ্ছে আপনার স্ট্রোক দেওয়া আছে, এটা হচ্ছে লাইন আইকন বলে। আপনি যখন এটা ফিল করা আর স্ট্রোক দেওয়া, সাইড শুধু স্ট্রোক। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন ফিল আইকন নিয়ে কাজ করবেন তখন সবগুলো ফিল আইকন দিবেন, আর যখন লাইন আইকন নিয়ে কাজ করবেন তখন সবগুলো লাইন আইকন চেষ্টা করবেন। আইকনের যে ব্যাপারটা। হ্যাঁ, স্ট্যান্ডার্ডের বিষয়। আপনি এখান থেকে জাস্ট যান, যাওয়ার পরে পিএইচডি ফেলে যান, এই যে আপনার ডাউনলোড করলাম। আচ্ছা দেখেন, এটা কখনো এটা দেখবেন শেপ না থাকলে এগুলো নেবেন না, ঠিক আছে? হুম। আমি এটা এখন নিয়ে গেলাম, এখানে নাম্বার আনলোড করে কাজ করতে পারবো আর কি। কিন্তু আমি এবার ব্যায়াম দেখাচ্ছি না, এই জন্য যে সময় লাগবে। জি জি জি, ঠিক আছে। এখন আপনি কপিটা বসে দেন। এখন আমি জাস্ট মনে করেন যে আমি ওখান থেকে ডাউনলোড করলাম এগুলো,
করার পর এখন পেস্ট করবো। একটা তো অনেকগুলো তো গ্রুপ আগে ঠিক করে নিই। নেম এন্ড ডেজিগনেশন একটা গ্রুপ করে নিই। শেপস কপি যাবে শুধু শেপস। আসসালামু আলাইকুম মোসাদ্দেক ভাইয়া, জি আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। আচ্ছা আপনি কি কোনো কিছু দেখাচ্ছেন ইম্পর্টেন্ট? আমি একটু কথা বলতাম। হ্যাঁ বলেন, সমস্যা নেই। আচ্ছা স্টপ আচ্ছা করে আমি দেন এটা ইন্টারাপ্ট করি, হ্যাঁ স্ক্রিনটা। আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ বলেন বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি লিমা, এলইডিপি প্রজেক্ট থেকে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার ব্যাচগুলো হচ্ছে আমি মনিটর করছি। আমাকে কি এর আগে কখনো খেয়াল করেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ খেয়াল করেছি, প্রতিদিনই তো আপনাকে দেখছি, প্রতিদিন যাবত। হ্যাঁ, আমি আপনাদের ক্লাসগুলো দেখি যে ভাইয়া কি পড়ায়। ভাইয়া কেমন পড়ায় বলেন তো ভালো, আমাকে। অনেক ভালো, অনেক শিখতে পারছি আমরা, নতুন নতুন অনেক বিষয়। কোর্স কেমন লাগে? কোর্স ভালো লাগে, তবে আমাদের মনে হয় একদিন আমরা কি কিছু প্রস্তাব রাখতে পারি বা করতে হ্যাঁ, পারি? আপনাদের সব কথা শোনার জন্যই হচ্ছে আমি আজকে আপনাদের সাথে ইন্টারঅ্যাকশন করতে আসছি। হ্যাঁ, আপনি একটা মনে হয় কথা সবার কথা হোয়াটসঅ্যাপে শুনবো। একটু লিখছিলেন যে আজকে আমাদের সাথে। হ্যাঁ আচ্ছা, আপনাদের এই ব্যাচটার নিয়ে আপনাদের যত কমপ্লেইন আছে সেগুলো আমি শুনবো, সবারটাই একটা একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই কি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন? হ্যাঁ হ্যাঁ সবাই আছে মনে হয়। সবাই আছে। কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু খুব একটা অ্যাক্টিভ না, কেন? ও আসলে আমরা আপনারা কি অন্য কোনো মাধ্যমে একজন আরেকজনের সাথে যোগাযোগ করেন? হ্যাঁ, আমরা মূলত আমরা নিজেদের মধ্যে পার্সোনালি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি, সেটাতে আমরা মাধ্যমে আদান প্রদান করি। আচ্ছা ঠিক আছে, সেটাতে যোগাযোগ করেন, কোনো সমস্যা নাই। তবে এটাতেও একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, কারণ এটাতে হচ্ছে ভাইয়া আছে, আমরা অফিসে যারা আছি তারা আছি। আমাদেরকে যদি কোনো কিছু জানানোর প্রয়োজন মনে হয় তাহলে গ্রুপে মেসেজ দিয়ে জানাতে পারেন, অথবা আমি তো গ্রুপে আছি, আমাকেও আলাদাভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অফিস টাইমে, ঠিক আছে? জি ধন্যবাদ। জি এবার আপনাদের কোর্স নিয়ে আর ভাইয়ার পড়ানো নিয়ে তো কোনো কমপ্লেইন নেই, তাই না? না না না। ঠিক আছে, আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এর আগে আমি আপনাদের ক্লাসে হচ্ছে আসতাম, সেটার উপর ভিত্তি করে আমি রেগুলার ইরেগুলার স্টুডেন্ট আলাদা করেছি এবং তাদেরকে মার্ক করেছি। এখানে আপনারা অনেকের নামে ইয়েলো কালার দেখতে পাচ্ছেন। যাদের নামে ইয়েলো কালার তারা হয় আমার কল রিসিভ করেনি, তাদের সাথে কন্টাক্ট করতে পারিনি, অথবা তারা ইরেগুলার, অনেকদিন যাবত ক্লাস করে না, ঠিক আছে? আপনাদের মধ্যে যদি এরকম কেউ থাকেন যিনি রেগুলার ক্লাস করেন কিন্তু হয়তো তার সাথে আমার কথা হয়নি দেখে আমি মার্ক করে ফেলেছি, তারা ভাইয়াকে বলবেন, ভাইয়া তাদেরকে তাদের উপর মার্কিংটা তুলে দিবেন, ঠিক আছে? আর যাদের নামে কোনো মানে দাগ নেই তারা হচ্ছে রেগুলার স্টুডেন্ট, তারা যদিও আমাকে বলেছে। হ্যাঁ, এখন কথা বলেছে
না মিথ্যা বলেছে সেটা ডিপেন্ড করবে হচ্ছে ভাইয়া এটা ভালো বুঝবে যে কারা আসলে ক্লাসে আসে। যদি কেউ মানে কোনো মার্কিং করা হয়নি কিন্তু অ্যাকচুয়ালি সে ইরেগুলার, তখন তাকেও ইয়েলো মার্ক করে দেওয়া হবে। আর রেড মার্ক যারা করে এরা আর কোর্সটা কন্টিনিউ করবে না, এজন্য তাদের নামটা কেটে দেওয়া হয়েছে এবং রেড মার্ক করে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, এখানে আপনাদের ইমেল আইডিটা দেইনি এখন আপাতত, আমি এটা পরে অ্যাড করে দিব। ইমেল এখন ইম্পর্টেন্ট না। ব্লাড গ্রুপ আপনারা যার যারটা বলবেন, ভাইয়া এটা আপডেট করে ফেলবে। প্রতিদিনের অ্যাটেন্ডেন্স উনি প্রতিদিন নিয়ে নিবে। যেমন আজকে কত তারিখ? আজকে 15 হচ্ছে 15 তারিখ। আজকে আপনারা টোটাল কতজন আছেন? আজকে তারা আছে 7 জন, তাই তো? 7 জন স্টুডেন্ট, 7 জন। তারা আছে 5 জন আর কি। এখানে নারায়ণগঞ্জের স্টুডেন্ট চলে আসছে তো কিছু, এই জন্য আর কি। না, নারায়ণগঞ্জের স্টুডেন্ট এখানে আসবে না। হ্যাঁ, আজকে একটু মানে টাইমিং একটু প্রবলেম হয়েছে তো সেই জন্য আপু, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। এগুলার ব্যাপারে আমি বলবো, যেমন যারা যারা আসছেন আমি নাম আমাকে নাম বলেন, আমি 2-1 জনের অ্যাটেন্ডেন্স দিই। জুনায়েদ, এমডি জুনায়েদ আহমেদ। এই যে এমডি জুনায়েদ আহমেদ, আপনি আসছেন? হ্যাঁ। তাহলে আপনি প্রেজেন্ট। আরো একজনের নাম বলেন। আরিফুল ইসলাম আয়ান বা রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম উনি আসছেন। হ্যাঁ। আরিফুল ইসলাম আয়ান। তারপর কাজী রিফাত এসে একটু চলে গেছে মনে হয়, নেট প্রবলেম, সেই জন্য আপু উপরে গেছে। ম্যাম আমাকে কল দিছিলেন, আমি কলটা রিসিভ করতে পারিনি। আচ্ছা, আপনার নাম কি বলেন? আরিফুল ইসলাম আয়ান। আরিফুল ইসলাম কি? আপনাকে কল দিছি আরিফুল ইসলাম, এটাই আপনি? জি জি। হ্যাঁ আপু, তারপরে যে আমাদের সাথে থাকে। হ্যাঁ আচ্ছা, আপনাকে আপু রেগুলার করে দিচ্ছি। তারপর ফয়সাল আহমেদ তো রেগুলার আছে। উনি রেগুলার। হ্যাঁ, উনি ফোন রিসিভ করতে পারেন না। যারা এরকম তাদেরকে হচ্ছে আপনি ভাইয়া রেগুলার করে দিবেন। হ্যাঁ, ঠিক ভাইয়া নিজে করতে পারবে। আর আসছেন এরকম আরো 2-1 জনের নাম বলেন। সাখাওয়াত, মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আরিফুল ইসলাম উনি কি আসছেন? জি জি ম্যাম আসছি। সাখাওয়াত, হ্যাঁ একদম উপরে মনে হয়। সাখাওয়াত ভাই তো রেগুলার। হ্যাঁ সাখাওয়াত হোসেন উনিও আসছেন। জি। আচ্ছা, আর কেউ আছে? না, আর কেউ নাই। হ্যাঁ, ফয়সাল রঞ্জন কিছুক্ষণ আগে আসছিল। রঞ্জন দাস ছিল, নেট প্রবলেমের কারণে কন্টিনিউ করতে পারে না, নেট প্রবলেম। আচ্ছা, আমি বলি সাদ্দাম হোসেন উনি নেই, তৌহিদুল ইসলাম উনিও নেই। সে আসছিল আপু, আসছে চলে গেছে তৌহিদুল ইসলাম। মানে আসে আপনার প্রবলেমের কারণে হচ্ছে উনি চলে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রামে তো এই জন্য আর কি। উনিও এবার বলি, আমাদের এরকম অনেক সময় হয় যে স্টুডেন্ট জয়েন করে কিন্তু নেট প্রবলেমের কারণে বা কারেন্ট চলে যাওয়ার কারণে পুরোটা টাইম ক্লাস কন্টিনিউ করতে পারে না, তাই না? এই ক্ষেত্রেও তারা প্রেজেন্ট পাবে। যখন কোনো সমস্যা হবে সেটা তারা ভাইয়াকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে হোক অথবা কল দিয়ে হোক অথবা ক্লাসের অন্য কোনো বন্ধু বান্ধবকে হোক, তারা জানিয়ে দিবে যে তার এই সমস্যা, এই কারণে সে আর ক্লাস করতে পারছে না। এবং তারা ভাইয়াকে সেটা জানিয়ে দিবে। মানে মোট কথা হচ্ছে ভাইয়া পর্যন্ত ইনফরমেশনটা পৌঁছালেই হইল। হ্যাঁ, তো তারা অ্যাটেন্ডেন্স পাবে, কিন্তু তাদের রিমার্কসে লিখে রাখতে হবে যে তারা পেল না, কানেকশন প্রবলেম অথবা ইলেকট্রিসিটি প্রবলেম, এটা লিখে রাখা হবে। যেমন নেট প্রবলেম ছিল, নেট প্রবলেম এটা লিখে রাখতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা বুঝবো যে উনি অ্যাকচুয়ালি পুরো টাইম ক্লাস করেন নাই। আবার অনেকে আছে এরকম যে যারা রেগুলারই ক্লাস করেন তবে কোনো কারণে হয়তো একদিন ক্লাসে আসতে পারলেন না, তাদের সাপোজ অসুস্থ বা ভার্সিটির ক্লাস বা এক্সাম আছে অথবা অন্য কোনো কাজ আছে, মানুষের থাকে না। তো এরকম যখন হবে তখন হচ্ছে তাদেরকে অ্যাবসেন্ট দেওয়া হবে
যেহেতু তারা ক্লাসে টোটালি আসেই নাই, কিন্তু তারা যে আসতে পারছে না কোনো সমস্যার কারণে, এটাও এই একইভাবে কোনো না কোনো ওয়েতে ভাইয়াকে জানাবে। তাদেরকে অ্যাবসেন্ট দিলেও রিমার্কসে তারা কেন অ্যাবসেন্ট সেটা লিখে রাখবে। সাপোজ সিক থাকলে সিক, ভার্সিটির ক্লাস থাকলে ভার্সিটির ক্লাস, এরকম। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি এরকম কয়েকটা দেখিয়ে দিলাম, বাকিগুলো এগুলা ভাইয়াই করে ফেলবেন যদি আর কেউ বাকি থাকেন। হ্যাঁ, যে এসে চলে গেছেন অথবা অন্য কোনো কেউ যদি অ্যাটেন্ডেন্সে বাকি থাকেন। অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা বোঝা গেছে? জি জি। এখন থেকে রেগুলারলি ভাইয়াই আপনাদের অ্যাটেন্ডেন্স নেবেন, আমিও আসবো, এসে দেখে যাব যে শিটটা আপডেট হয়েছে কিনা। ওকে, জি জি। এবার আসি হচ্ছে নতুন স্টুডেন্টের বেলায়। আমি আপনাদের ব্যাচে যখন কল দিয়েছি তখন এরকম স্টুডেন্ট দু একজন আমি পেয়েছি যারা আপনাদের ব্যাচেরই স্টুডেন্ট, কিন্তু এতদিন যাবত হয়তো ক্লাস করতে পারেনি, তাদের কাছে লিঙ্কের এসএমএস ছিল না, সেটা ডিলিট করে ফেলেছে অথবা জানতোই না, বিভিন্ন সমস্যা। তো এরকম কয়েকজনকে আমি ভাইয়ার নাম্বার দিয়ে দিয়েছি। তারা যখন ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করবে, ভাইয়া তাদেরকে ক্লাসে অ্যাড করে নেবেন, তাদের নামটা অ্যাটেন্ডেন্স শিটে তুলে দিবেন। হ্যাঁ, আর আপনারা যারা ক্লাস করছেন তারা চাইলে নিজেদের বন্ধু বান্ধব বা পরিচিত মানুষ যারা এই কোর্সটা করতে আগ্রহী কিন্তু কোনো কারণে হয়তো রেজিস্ট্রেশন করতে পারেন নাই, আবার এরকম অনেক মানুষ আছেন যারা জানেনই না কোর্সের সম্পর্কে, তাদেরকে এটা নিয়ে, এই কোর্স নিয়ে বলতে পারেন। তাদেরকে আপনারা আপনাদের ব্যাচে নিয়ে আসতে পারেন, তারা আপনাদের সাথে ক্লাস করতে পারবে। তাদের নাম আর মোবাইল নাম্বার ভাইয়া এই অ্যাটেন্ডেন্স শিটে তুলে ফেলবেন। কারো যদি রেজিস্ট্রেশন করা থাকে, সে যদি রেজিস্ট্রেশন করতে পারে তাহলে ভালো, তার রেজিস্ট্রেশন নাম্বারটা সে বলবে। আর যদি কেউ করতে নাও পারে সেটাতেও সমস্যা নেই, আমরা পরে তার রেজিস্ট্রেশন করে দিব। বুঝতে পেরেছেন? জি জি। আর নতুন যারা আসবে, আপনাদের পর্যন্ত কয়টা ক্লাস হয়েছে আমাকে সেটা বলেন। তাহলে 4 ঘন্টা করে 10টা ক্লাস হয়েছে, আর 2 ঘন্টা করে গত সপ্তাহে 6টা, এই সপ্তাহে তো রানিং। মা 20টার মতো। আপনাদের তো, হ্যাঁ, আপনাদের তো অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তাই না? তা এখন অনেকগুলো ক্লাস যেহেতু হয়ে গিয়েছে, নতুন যারা আসবে তারা কিন্তু অবশ্যই অনেক কিছু বুঝতে পারবে না, স্বাভাবিক ব্যাপার। আপনাদের সাথে তারা তাল মিলাতে পারবে না। তো তারা কিছু না বুঝলে আপনারা তাদেরকে যতদূর পারেন হেল্প করবেন, এতে আপনাদেরও পুরোনো পড়াই ঝালাই হয়ে যাবে। আর ভাইয়াকে যদি জিজ্ঞেস করে, ভাইয়াও বোঝানোর চেষ্টা করবে, সম্পূর্ণটা তো রিপিট করা সম্ভব না, সংক্ষেপে যতদূর পারে ততদূর বুঝিয়ে দিবে। আর তারা মেইনলি যেটা করবে রিকভার করার জন্য, সেটা হচ্ছে ক্লাসের আগের ক্লাসের ভিডিওগুলো দেখে ফেলবে, ভাইয়া নিজ দায়িত্বে ক্লাসের ভিডিওগুলো দিয়ে দিবে এবং তারা সেগুলো দেখে নিবে। নতুনদের জন্য এইটুকুই করা সম্ভব, ঠিক জি জি। আছে? আপনারা রেগুলার ক্লাস করার চেষ্টা করবেন, আপনাদের নামে যেন কোনো মার্কিং না আসে। এখন একজন রেগুলার কিন্তু কোনো কারণে উনি মানে 4-5 দিন বিভিন্ন এক্সকিউজ দেখে শুধু অ্যাবসেন্টই থাকছেন, সেক্ষেত্রে তো উনি আসলে রেগুলার হিসাবে গণ্য হবেন, তখন তার নামেও এগুলো মার্ক করে দেবে। জি জি জি। অ্যাটেন্ডেন্স শিট নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন আছে? আমরা যে প্রিভিয়াস ক্লাসগুলোর অ্যাটেন্ডেন্স গুলো কি হবে? আচ্ছা, প্রিভিয়াস ক্লাসের আপনাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হয়েছে, তবে সেটা ছিল টোটাল অ্যাটেন্ডেন্স। আজকে থেকে ইন্ডিভিজুয়াল অ্যাটেন্ডেন্সও কাউন্ট করা হবে। আচ্ছা আচ্ছা। এটাই, আপনাদের অ্যাটেন্ডেন্সটা যে প্রিভিয়াস ক্লাসের গুলো একদম ওয়েস্ট হয়ে গেল ব্যাপারটা এমন না। আচ্ছা আপু, এই যে 5 নম্বরে যে একটা নাম আছে শরীফুল ইসলাম, সে কন্টিনিউ ক্লাস করে, কিন্তু সে তার টাইমে প্রবলেমের কারণে সে ক্লাস করে 2টার সময়। তো তার নামটা কি ওইখানে অ্যাড করে দেব? সে 2টার সময় অলওয়েজ ক্লাস করে? হ্যাঁ হ্যাঁ, 2টার সময় তার প্রতিদিন ক্লাস করে। তাহলে তার নামটা এখান থেকে বাদ দিয়ে দিবেন এবং ওই শিটে তার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার তুলে দিবেন। আচ্ছা ঠিক আছে, এখানে যেগুলো লেখা আছে সেম জায়গায় লিখে দেব। হ্যাঁ, জাস্ট কপি করে পেস্ট করে বসায় ফেলবেন। আপনি তো এই শিট প্রতিদিনই আপডেট করতে পারবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবসময় আপডেট করতে পারবেন। যে ব্যাচে ক্লাস করে
হুম তার নাম ওই ব্যাচের শিটের মধ্যে থাকবে। একজনের নাম 2 শিটে থাকলে এটা পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। জি জি বুঝতে পেরেছেন? জি আর আপনারা যদি কখনো কোনো ক্লাস মিস দেন ভাইয়ার, জি তাহলে ভাইয়ার ক্লাসের লিঙ্ক তো একটাই, তাই না? জি তো আপনারা কোন ভাইয়ার অন্য কোনো টাইমের কোনো ক্লাসে অন্য কোনো ব্যাচের সাথে গিয়ে ক্লাস করতে পারবেন। লিঙ্ক একটাই, লিঙ্কে ঢুকলে ক্লাসে জয়েন করতে পারবেন। কিন্তু জি জি ধন্যবাদ। কথা হচ্ছে আপনি সেই ক্লাসে গিয়ে কোনো কথা বলতে পারবেন না, কিছু না বুঝলে জিজ্ঞেস করতে পারবেন না। আপনি যেটা বুঝেন না সেটা পরের দিন ভাইয়ার রেগুলার ক্লাসে, যেটাতে আপনি অ্যাকচুয়ালি থাকার কথা, সেটাতে গিয়ে জিজ্ঞেস করবে। ওখানে গিয়ে যদি আপনি কথাবার্তা বলেন তাহলে ওই ক্লাসে যে স্টুডেন্টরা তারা ডিস্টার্ব ফিল করবে। বুঝতে পেরেছেন? যেমন আপনাদের ক্লাসে আজকে নারায়ণগঞ্জে 2 জন আছে। এখন নারায়ণগঞ্জে যে 2 জন আছে এটা কি আমাদের পক্ষে বোঝা সম্ভব? আমরা তো ভাববো যে 7 জন স্টুডেন্ট প্রেজেন্ট। এটা কি একটা সমস্যা হচ্ছে না টোটাল অ্যাটেন্ডেন্স কাউন্ট করাতে? এই জন্য আমরা এভাবে ইন্ডিভিজুয়াল অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করেছি, যেন যেই ব্যাচের স্টুডেন্ট তারা অ্যাকচুয়াল স্টুডেন্ট শুধুমাত্র তারাই কাউন্টেড হয়। ঠিক আছে? নারায়ণগঞ্জের ব্যাচেরও এরকম অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে অথবা হয়ে গিয়েছে অলরেডি। দুটার একটা। আমি এই স্ক্রিনটা শেয়ার অফ করে দিচ্ছি। এবার আপনাদের আরেকটা বিষয় নিয়ে বলি। আপনারা সবাই যে নামে রেজিস্ট্রেশন করেছেন গুগল মিট আইডির নাম সেটাই দেওয়ার চেষ্টা করবেন। না হলে আমাদের বুঝতে সমস্যা হয় যে অ্যাকচুয়ালি অনেকে খুব স্টাইলিশ টাইপের নাম দেয়, তারপরে সংখ্যা দেয়, এটা দেয় সেটা দেয়। এটা আসলে ঠিক না, কারণ এটা তো একটা ফর্মাল ক্লাস, ক্লাসের মধ্যে আপনি এই সমস্ত নাম রাখতে পারেন না। যদি আপনাদের ক্লাসের সবার নামই ঠিক আছে কোনো সমস্যা নেই, কিন্তু এরকম অনেকের থাকে। আচ্ছা, ভাইয়ার সাথে আমার অন্য আরেকটা ক্লাসেও গতকালকে কথা হয়েছে, সো ভাইয়াকে যা যা বলার সেগুলো আমি বলে ফেলেছি। ভাইয়া যদি কোনোদিন ক্লাস নিতে না পারে আগেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জানিয়ে দিবে। এই ক্লাসে যদি দেরিতে আসে সেটাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিবে যে আমার এই সমস্যা, এর জন্য আজকে ক্লাসটা দেরিতে শুরু হবে। যেমন আপনাদের আজকের ক্লাসটা কিন্তু দেরিতে শুরু হয়েছে, তাই না? জি জি হ্যাঁ, এবার আপনাদের কোশ্চেন থাকলে সেটা বলেন আমাকে। আচ্ছা, আমাদের কোর্স ডিউরেশনটা এখন কিভাবে মেইনটেইন করা হবে? আপনাদের কোর্সের টোটাল ডিউরেশন হচ্ছে 200 আওয়ার্স। এখন সপ্তাহে 3 দিন করে 4 ঘন্টা ক্লাস নিয়ে হোক আর সপ্তাহে 6 দিন 2 ঘন্টা ক্লাস নিয়ে হোক, আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ঘন্টাটা কাউন্ট করছি। হ্যাঁ, আচ্ছা 200 ঘন্টা যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই হচ্ছে আপনাদের কোর্সটা শেষ হয়ে যাবে। আগে আমরা সপ্তাহে 3 দিন ক্লাস নিতাম, কিন্তু যেহেতু মিনিস্ট্রি থেকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে 6 দিনই ক্লাস নিতে হবে, এজন্য এখন আমরা 6 দিনই ক্লাস নিচ্ছি। এটার ব্যাপারে অ্যাকচুয়ালি কিছুই করা সম্ভব না। না, আসলে 3 দিন করে নিলে হচ্ছে কি আমাদের একদিন প্র্যাকটিস করার একটা সুযোগ থাকতো, আমরা আমাদের মতন করে পুরো ক্লাসটা প্র্যাকটিস করতে পারতাম। হ্যাঁ, এখনো কিন্তু এটা করা সম্ভব। হ্যাঁ, এখনো কিন্তু এটা করা সম্ভব। দেখেন, আগে ভাইয়া একদিন 4 ঘন্টা ক্লাস নিত, পরের দিন ক্লাস অফ থাকতো, তখন আপনারা হচ্ছে প্র্যাকটিস করতেন, এরপরের দিন আবার উনি নতুন করে ক্লাস নিত, তাই না? এখন আপনারা যেটা করতে পারেন, ধরেন আজকে ভাইয়া পড়ালো, আপনারা বাসায় সেটা প্র্যাকটিস করলেন, আপনাদের যে যে প্রবলেম অথবা যে যেটা করে দেখাতে চান সেটা পরের দিনের ক্লাসে দেখিয়ে ফেললেন। এরপরের দিন উনি আবার নতুন করে আবার পড়ালো। এভাবে করলে কিন্তু মানে টোটাল সপ্তাহে টোটাল কত ঘন্টা ক্লাস নিচ্ছে সেটা কিন্তু ঠিকই থাকছে, সেম থাকছে 2 সিস্টেমে, তাই না? এটা করতে পারেন। জি ধন্যবাদ। আর কিছু সাফদ ভাই আসেন, কিছু বললে বলতে পারেন। সাফদ ভাই কিছু জানার আছে কোম্পানি থেকে অথবা যে কোনো কিছু? জি আমি সাখাওয়াত। জি বলেন। আমাদের এলইডিপি যে
10 দিন যে ক্লাস হয়েছিল মানে 9টা থেকে 1টা পর্যন্ত, হুম, তখন আমার মানে ল্যাপটপ ডিস্টার্ব ছিল, কাজ করতে পারি নাই, শুধু দেখে হুম, গেছি। হুম। মানে এইটা কিভাবে কভারেজ দিব এটা টেনশন করতে। আপনি ভাইয়ার কাছ থেকে ওই ক্লাসগুলার ভিডিও লিংক নিয়ে নেন এবং লিংক নিয়ে সেই ভিডিওগুলো দেখে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করে নেন। কোনো কিছুতে যদি আটকে যান তাহলে সেটা ভাইয়াকে বলবেন যে ভাইয়া আমার এই সমস্যা আমাকে সলভ করে দেন, তখন হচ্ছে ভাইয়া আপনাকে সেটা সলভ করে দিবে। জি, থ্যাংক ইউ। আপনারা একদিন নতুন জিনিস পড়তে পারেন, পরের দিন হচ্ছে সেগুলা প্র্যাকটিস করতে পারেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ভাবতাম যে এলইডিপি আমাদের থেকে আলাদা, কিন্তু আজকে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়ে মানে অনেক আমাদের জন্য ভালো হয়েছে যে বুঝতে পারলাম যে না, এলইডিপির সাথে আমরা আছি। হ্যাঁ, এলইডিপির সাথেই আপনারা আছেন। আমি আসলে 7 তারিখ থেকে ব্রাহ্মণবাড়িয়ার ব্যাচগুলো দেখছি। আমি কয়দিন ধরে মানে বিভিন্ন কাজকর্ম গুছাচ্ছিলাম, কারণ এসে কথা বলতে পারি নাই। আমি সামনে কিছুদিন একটু প্রেশারের মধ্যে থাকবো, তারপরে মাঝে মাঝে এসে আপনাদের সাথে কথা বলবো। জি, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই। আচ্ছা, আজকে অ্যাটেন্ডেন্স তো মনে হয় সব, হ্যাঁ আছে, অ্যাটেন্ডেন্স তো মনে হয় সবারটা নেওয়া হয়ে গেছে। দেখি আবার তারপর একটু গুগল ফর্ম। কাজী রিফাত তো আসছিল তাই না? কিছু সময়ের জন্য আসছিল। হ্যাঁ, কিন্তু এটা প্রেজেন্ট কোথায়? ভাইয়া যারা রেগুলার অথবা ইয়েলো মার্ক করা, হ্যাঁ হ্যাঁ, তারা যদি না আসে তাদেরকে অ্যাবসেন্ট দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। শুধুমাত্র রেড মার্ক করাদের রোল কল করার কোনো প্রয়োজন নাই, কারণ তারা বাদ। আচ্ছা আচ্ছা। ওকে। টোটাল প্রেজেন্ট মনে হয় 5 লেখা, আমরা তো আর বেশি তো প্রেজেন্ট ছিল না একটু। এই রহমাতুল্লাহর মানে কোনো খোঁজ আছে? সেই প্রথম থেকে আসলো, তারপর আর খোঁজ খবর নাই তার। নাম্বার যেহেতু আছে। দাঁড়ান, তাকে আজকে নক করতে হবে। ফয়সাল, এই স্টুডেন্ট গুলো কিন্তু সব হোয়াটসঅ্যাপে অ্যাড আছে, জানেন না? যে আপনার অফিসিয়াল গ্রুপে সব অ্যাড আছে, কিন্তু কেউ ভাই আমি তো চাচ্ছিলাম যে আমরা যে এলইডিপির যে হোয়াটসঅ্যাপ দিচ্ছে সেটাতে আমরা অ্যাক্টিভ থাকি। হ্যাঁ ওই অফিসিয়াল কবে ওনারা থাকলো আর আমরা আমাদের ইয়াগুলো শেয়ার করলাম। হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নেই। মাহাদিক ভাই, হ্যাঁ হ্যাঁ, আমাকে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিন। আচ্ছা আচ্ছা। অফিসিয়াল গ্রুপে এটাকে প্রেজেন্ট করলাম কেন? আনপ্রেজেন্ট। মুসাদ্দিক ভাই, ওই মোহাম্মদ রুহুল আমিন যে উনি তো আপনার ফ্রেন্ড নাকি? আমাদের আজকে যে ক্লাস নিল। না না, সে আপনার ব্রাহ্মণবাড়িয়ারই। আপনার তার কথা তো বলছি অনেক, ভুলে গেছেন মনে হয়। আমি যে কসবার আমাদের দুইটার ব্যাচের। হ্যাঁ হ্যাঁ, আরে উনি তো মানে আগে থেকে কাজে এক্সপার্ট। হ্যাঁ উনি ইয়া যে নিল, আমি এর সময় আমার কারেন্ট চলে গেছিল,
মানে ও আমাদের আচ্ছা। এই সেই বর্ডার লাইন মানে গাইডলাইন গুলা, এরপরে কাট, এই তিনটা লাইন আমি দেখতে পারিনি। আর আমি যখন সার্চ করে নিয়ে আসলে ইমেজটা বসাইলে এটা উনি খুব দ্রুত বসাই ফেলছে, এইটা ওনার সাথে ম্যাচ করা যায়নি। ও ওইটা আপনার না আপনার যেমন ওটা কর্পোরেট ইমেজ নিয়ে এসে তারপর ক্লিপিং মাস্ক করছে আপনার শেপের মধ্যে যে আমরা ক্লিপিং মাস্ক করি যেটা সেটা। ভাই একটু স্লো মোশনে গেলে ভালোই তো। তো আসলে যাওয়ার জন্য টাইম আছে। এই যেটা ভিডিও করা হয়েছে না, হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যে শেষের কাজগুলো করলেন, শেষের কাজগুলো আমরা বুঝি, মানে এগুলো আপনি তাড়াতাড়ি করছেন, কোনো সমস্যা নেই। প্রথম কাজগুলো আমাদের কাছে একটু নতুন মনে হয়েছে, তাই একটু সমস্যা। আপনি যদি আজকে জায়গায় একটা অন্য কোনো ক্ষেত্রে বা আমাদের কাছে এরকম করে দেখে না, যদি টোটালি ফুলি স্ট্যান্ডার্ড আমি দেখালাম, আর ভিডিওটা আপনার দেখবেন আর কি। তো এখন ভিডিওটা আমরা পেয়ে যাবো। আয়ান ভাইয়ের কাছে সম্ভবত ভিডিওটা আছে নাকি ভাই? হ্যাঁ, আয়ান ভাই সম্ভবত ভিডিও করতেছে, কে দেবে? হ্যাঁ ভাই আছে আমার কাছে। আচ্ছা, আপনার ভিডিওগুলো না ভিডিওগুলো আপনার ইয়ে করে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন নাম চলে গেছে নাকি? হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। ডিজাইনটা কি এখন জানানো হচ্ছে? রুহুল আমিন ভাই, আপনি কবে থেকে কাজ করতেছেন এই ডিজাইনের উপরে? শুরু থেকে 4 বছর, আর আমরা তো নিউ কম 2020। এই ডিফারেন্স হবেই। থাকবে কাজ করতে থাকেন, দেখবেন একসময় আমার খেয়াল যাবেন প্র্যাকটিস করতে হবে বেশি। আপনি একটানা 1-2 মাস প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিসের উপরে 10 ঘন্টা 12 ঘন্টা ল্যাব ডিজাইন করতে থাকেন, এমনিতেই চলে আসবে। ওনাকে জি, জি। রেগুলার কারণ এখন ডিজাইন নির্দেশে অনেকগুলো ইয়ে আছে তো, যেমন আপনি প্রথম হচ্ছে এই যেমন ডিজাইন সেন্স তৈরি করা, কনসেপ্ট রেডি করা, ঠিক আছে? ও মোসাদ্দেক ভাই, উনাকে আরেকটা কথা বলা হয়নি, উনি তো চলে গেছে মনে হয়। ওই আপনাদের তো অফিসিয়ালি প্রেসারটা আমাদের মার্কেট প্লেসে যাওয়ার জন্য। এখন একটা লোক 1 মাস আর 1.5 মাস ক্লাস করে কি মার্কেট প্লেসে ধরতে পারবে? এখন সেটা তারাও জানে যে গ্রাফিক ডিজাইন এত সহজ না, কিন্তু তারপরে বলে আর কি, এখন এটা তাদের ওনারা বলার কথা শুধু বলে। আপনাকে প্রেসার দিবে কেন? আর আপনিও তো আমাদের বলবেন, এটা খারাপ দেখা যায় না যে আমরা কেবল শিখতেছি কিভাবে আমরা মার্কেট প্লেসে এক্সপার্ট হবো। সমস্যা নেই, ওটা নিয়ে টেনশন করেন না। আপনাদের ইনকাম করতে হয় 100 দিনের মধ্যে যে করে দিতে হবে তাদের এরকম না, তারা এমনিতে বলে না, যেন আপনারা আমরা বেশি একটু কাজ আমরা করেন আর টোটাল কি। 1 বছর কাজ শিখবো, টোটাল 1 বছর কাজ শিখবো। সেটাই তো, যারা মূলত আসলে ডিজাইন শিখতে চায় তাদের তো ইনকামটা আসলে মেইন না, তারা আগে কাজটা শিখবে, তারপর ইনকাম তাদের এমনিতেই ধরা দেবে। হ্যাঁ, এই জিনিসটা আপনি আশা করি যে রুহুল আমিন ভাই, উনি 16 থেকে কাজ শিখতেছেন, উনি এলইডিবি ট্রেডিং করতেছেন, ওনারা দ্বারা মার্কেট প্লেস ইনকাম করা সম্ভব। হ্যাঁ, সে করতেছে আর কি, কিন্তু এখন ডিজাইনের ক্ষেত্রে আপনি যদি ডিজাইন প্রিন্সিপাল গুলা খুব দ্রুত আয়ত্ত করে নিতে পারেন, তাহলে তো আপনার 1 বছর লাগবে না বা 3-4 বছর পারবেন না। কিন্তু কিছু বিষয় যেমন ডায়মন্ড এটা ঠিক, এগুলো ভাই আপনার কথা একটা আছে না, আমাদের একটু সমস্যা হতে বুঝতেছি না। আমার পিসি মোবাইল টিপে নিচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার বলেন। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আপনার ভাই তো মনে হয় বাইক আপনাদেরকে ক্লিপিং মাস্ক, রিটাচিং, নেক ড্রিং, হ্যাঁ, হ্যাঁ এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এই জিনিসগুলো যদি আপনি ভালো করে শিখেন, তাহলে আপনার আমি বলতে পারবো যে আপনারা ইনকামের জন্য মানে শুরু করতে পারবেন ইনকাম। ভাইরে, আমাদের তো প্রতিদিনই নতুন নতুন মানে কনসেপ্ট দেওয়া হচ্ছে। এখন আমরা ধরেন আমি হাই এন্ড রিটাচ নিয়ে কাজ করতে চাই, এটা তো আমি 1 মাস, আমার ইচ্ছা হয়েছে যে আমি 1 মাস শুধু এটার উপরে চর্চা করব, কিন্তু এটার উপরে শুধু চর্চা করার তো সময় পেতেছি না, কারণ আমি ওইটা চর্চা করবো ওই নতুন রিলেটেড একটা নতুন নতুন কনসেপ্ট দেওয়া হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। আপনি তারপরে চেষ্টা করবেন যে এগুলোর মধ্যে একটু সময় বের করার, কারণ হচ্ছে আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনার এই কি বলে এই জিনিসগুলা পাস, মাল্টিপাস, নেক্সট জয়েন, রিচিং, কালার কারেকশন, এই যে 4-5টা বিষয় আছে, এগুলোতে তেমন কিন্তু আহামরি কিন্তু কিছু না, শুধু এগুলোতে হাত চললে হয়। মানে আপনি যত বেশি কাজ করবেন তাহলে হাতটা চলবে, দেন কিন্তু আপনি মার্কেট প্লেসে নামতে পারবেন। ডিজাইন অনেক হিউজ বিষয়, এখানে আপনার কনসেপ্ট, তারপর টাইপোগ্রাফি, কালার সেন্স, এগুলো বিষয় আছে। হ্যাঁ, আপনি যে কথাটা বলছেন রহমান ভাই, ফটো এডিটিং এর কাজটা করা যাবে, কিন্তু আমরা যতদিন এলইডিবি ট্রেনিং আছি মনে হয় না আমাদের দ্বারা এটা সম্ভব হবে, কারণ
এলইডি ট্রেনিং এ যতদিন থাকবো ততদিন তো আমরা নতুন নতুন বিষয়গুলো ডেলি শিখতে থাকবো। এলইডি ট্রেনিং কোন থেকে শেষ হবে, তারপর থেকে আমরা একটা বিষয়ের উপরে মনে করেন যে আয়ত্ত করে নিয়ে আমরা মার্কেট প্লেসে ঢুকলাম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মানে যারা স্টুডেন্ট বর্তমানে তো স্কুল কলেজ বন্ধ, তাহলে তো একটা একটু সময় দিতে হবে। আর যারা অলরেডি ইনক্লুড আছেন বা ইনক্লুড আছেন, তো তাদের জন্য একটু কষ্ট আছে। হুম। ধন্যবাদ রহমান ভাই, মাঝে মাঝে আমাদের এই পেশে আপনি আসবেন, আপনার কাছ থেকে নতুন কিছু ধারণা আমরা নেব। মোসাদ্দেক ভাই যদি আপনাকে নিয়ে আসেন আর কি। না সময় থাকতে যদি সময় করতে পারে আসবো, সমস্যা নেই। আর বিষয়টা আজকে তো মনে হয় টাইম তো প্রায় শেষ, এখন তো মনে হয় একটু দেখাতে পারলাম না। আপনি দেখান, সমস্যা নাই। না তো শেষ ভাই, আপনি আমাদের আজকে মকআপ দেখিয়ে তারপরে যাবেন, সমস্যা কি? আমরাই তো আপনি স্ক্রিন শেয়ার করেন। মোসাদ্দেক ভাই, হ্যাঁ হ্যাঁ, উনি কি ভাই আমাদের শেষ করবেন নাকি আমরা চলে যাব? আচ্ছা আমি দেখাই দিব মকআপটা ভাই, আপাতত যাক না হলে, কারণ টাইমে জি। পুরো এমনি অনেক বেজালে আছি টাইমের মধ্যে। নারায়ণগঞ্জেরটা আপনাদের 1 ঘন্টার মধ্যে ঢুকাই দিছি আর কি, এই জন্য বেশি সমস্যা আর কি। জি জি। ওকে ঠিক আছে রুহুল আমিন ভাই, পরে দেখা হবে আপনার সাথে। মোসাদ্দেক ভাই তাহলে আমরা আল্লাহ হাফেজ নিলাম। জি ভাই। ওকে, ভালো থাকবেন, দোয়া রাখবেন। ইয়ামানিল্লাহ। জি ভাই, অনেক শিখতে পারছি, ধন্যবাদ। মোসাদ্দেক ভাই তাহলে আমরা আজকে আমরা বিদায়। জি জি জি। জি ভাই, তাহলে কালকে দেখা হবে।